আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা সবার জন্য লাগবে কারণ আজকে আমরা শিখব হলো ক্যানভা ডিজাইন কিভাবে করে সবার জন্য ডিজাইন লাগবে। তো আমাদের প্রত্যেকটা মানুষের যারা অনলাইন জগতে বা যারা মোবাইল ইউজ করে টাচ মোবাইল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে সবার কিন্তু ডিজাইন লাগে বা যে কোনো ডিজাইন লাগে। তো আজকে আমরা ডিজাইন শিখবো আর অবশ্যই যারা ডিজিটাল মার্কেটিং শেখেন তাদের জন্য কিন্তু কি ডিজাইন লাগে। ঠিক আছে? সবার জন্য ডিজাইন লাগে। তো আপনারা আজকের আমাদের এই ক্লাসটা করলে আপনারা সব ধরনের ডিজাইন শিখতে পারবেন। মোটামুটি গ্রাফিক ডিজাইনের মতন একটা ডিজাইন শিখতে পারবেন। ঠিক আছে? তো আজকে আমরা কি শিখবো? আজকে আমরা ক্যানভা ডিজাইন শিখবো। ক্যানভা ডিজাইন কী হবে এবং কোথায় শিখবো? ক্যানভা ডিজাইন আপনারা হলো আমাদের কাছ থেকে শিখবেন। তো আজকে ভিডিওতে আপনাদের শিখিয়ে দেওয়া হবে। তো আরেকটা কথা বলি, তা ক্যানভা পেইড ভার্সনে এখানে আরেকটা পেইড ভার্সন কেনা লাগে, ঠিক আছে? এই পেইড ভার্সনটা যদি কেউ কিনতেও চান, ঠিক আছে? কেউ যদি ক্যানভা পেইড ভার্সনটা কিনতে চান তাহলে আমাদের এই নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ইউটিউবের আমার ইতে দেওয়া আছে, ঠিক আছে? বা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন, ঠিক আছে? অথবা এইখানে যে নাম্বারটা দেওয়া আছে এখান থেকেও আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারটা দিয়ে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। আর এখন হলো এখানে যেটা আমরা ক্যানভা আচ্ছা আমি এটা আবার নাম্বারটা আমি আবার দেখাই দিলাম। এই নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হলো আপনাদের যারা ক্যানভা পেইড ভার্সন কিনবেন তারা আমার সাথে যোগাযোগ করে এখান থেকে কিনে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমার এই ক্লাস দেখার পরেও যারা আবার আলাদা কোর্স করতে চান ক্যানভা ডিজাইনের, তো আপনারা আমার সাথে এই নাম্বারে যোগাযোগ করে আলাদা ক্যানভা ডিজাইনের কোর্স করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন ক্যানভা ডিজাইন কীভাবে শিখবো? ক্যানভা ডিজাইন শেখার জন্য এখানে যারা ল্যাপটপ বা কম্পিউটারে আছেন, ঠিক আছে? আপনারা আপনাদের গুগল থেকে ডাইরেক্ট থেকে যে কোনো একটা ব্রাউজার থেকে শিখতে পারবেন। আর যারা মোবাইলে আছেন, ঠিক আছে? অনেকের মোবাইল দিয়ে ডিজাইন করতে পারেন না, ঠিক আছে? আপনাদের জন্য এই ভিডিওটা। আপনারা কিন্তু আজকে থেকে মোবাইল দিয়েও ডিজাইন করতে পারবেন, আজকে থেকে ইনশাআল্লাহ। তো আপনারা যারা মোবাইলে আছেন আপনাদেরকে বলতেছি, আপনারা হলো মোবাইলের গুগল প্লে স্টোরে যাবেন। কি করবেন? গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে গিয়ে ক্যানভা অ্যাপস লিখবেন। ক্যানভা অ্যাপস লিখে ওখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনাদের ক্যানভা অ্যাপসটি চলে আসবে, ঠিক আছে? তো ওই অ্যাপসটা অবশ্যই ক্যানভা ডিজাইনের অ্যাপসটি এই একটা অ্যাপসই আছে, ঠিক আছে? এখানে অন্য কোনো অ্যাপস নাই। তো ওই অ্যাপসটা সবাই ইনস্টল করবেন। ইনস্টল করার পরে ওখানে যারা মোবাইল বা যারা আছেন, ঠিক আছে? মোবাইলে বা ওখানে আছেন ওখানে সবাই সাইন আপ করবেন। সাইন আপের জন্য আপনার জিমেল চাইবে অথবা ফোন নাম্বার দিও বা ফেসবুক দিয়ে যে কোনো একটা দিয়ে ইমেল দিয়ে সবাই ওখানে সাইন আপ করে নেবেন। ওটা স্বাভাবিক জীবন, ঠিক আছে? ওটা আশা করি ওটা পারেন। যে কোনো একটা জিমেল দিয়ে ওটা সাইন আপ করে নেবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর যদি কোনো সমস্যা হয়, তারপরেও কোনো কাজে কখনো যদি সমস্যা হয়, ঠিক আছে? তাহলে আপনারা প্রত্যেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আর যারা আমার সাথে যোগাযোগ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে এখানে সব বিস্তারিত যে কোনো তথ্য জানতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এখন যারা ল্যাপটপ বা কম্পিউটার আছেন আমি প্রথমত আমার যে কম্পিউটার ল্যাপটপ আছে সেখানে আমি চলে যাই, ঠিক আছে? আচ্ছা, আমি ডাইরেক্ট আপনাদের গুগলে দিয়ে যে কোনো একটা ব্রাউজারে আসি। এখন যারা ক্যানভা ডিজাইনের শিখবেন তাদেরকে আবার বলি, ক্যানভা ডিজাইন আমি কিন্তু হোমে আছি। আমি আজকে কিন্তু আপনাদের এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণ বাংলা সেটআপে আজকে আপনাদের শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্যানভা ডিজাইনটা অনেকে ভাই বলেন ক্যানভা ডিজাইন ভাই ইংলিশটা ভাই পারি না, আপনি বাংলাটা দেন, ঠিক আছে? আমি আজকে এখন বাংলাটা আপনারাও কীভাবে করবেন সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। এবং আজকের আমরা কি কি ডিজাইন শিখবো ইনশাল্লাহ, লোগো ডিজাইন শিখবো, বিজনেস কার্ড ডিজাইন শিখবো, তারপর স্টুডেন্ট আইডি কার্ড ডিজাইন শিখবো, তারপর সিবি ডিজাইন শিখবো, পোস্টার কার্ড ডিজাইন শিখবো, তারপর টি শার্ট ডিজাইন শিখবো, ঠিক আছে? আরও কিছু ডিজাইন শিখবো এবং আরও যত সেটিংস সম্পর্ক ক্যানভা ডিজাইন নিয়ে আজকের আমাদের ক্লাসটা, ঠিক আছে? তো ভিডিওটা সবাই একটু লং হবে, তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর অবশ্যই যারা আমাদের চ্যানেলটা স্কাই ইনস্টিটিউট যে চ্যানেলটা আছে যারা সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের একজন টিম মেম্বার হয়ে যান, কারণ আমাদের এই চ্যানেলে নতুন নতুন আপনাদের ডিজিটাল মার্কেটিং এবং গ্রাফিক ডিজাইন এবং অনলাইন জগতে যত বা প্রযুক্তি সমূহ যত ভিডিও আপলোড করা হবে, ঠিক আছে? তো আপনারা আমাদের সাথে সাথে থাকলে আমাদের এখান থেকে ডিজাইন ভালো শিখতে পারবেন ইনশাল্লাহ এবং মার্কেটিং সমূহ সম্পূর্ণ ফ্রিতেও শিখতে পারবেন ইনশাল্লাহ যদি আমাদের সাবস্ক্রাইব করে থাকেন। তার কারণ না আমাদের ক্লাসের ভিডিওগুলো আপনাদের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হবে। আচ্ছা,
এখন প্রথমত সাইন আপ করার পরে যারা মোবাইল আছেন, সাইন আপ করার পরে এইরকম হোম স্ক্রিনে আসবেন, ক্যানভা অ্যাপসের ভিতরে হোম স্ক্রিনে চলে আসবে। আর যারা ল্যাপটপ বা কম্পিউটার আছেন তারা তো আমার মতনই থাকবেন। আচ্ছা, এখন যারা প্রথমত সাইন আপ, যারা ল্যাপটপ বা কম্পিউটার আছেন, আপনারা কি করবেন, আপনাদের এখান দিয়ে আপনাদের এই যে একটা দেখা যাচ্ছে, আমি এটা আপনাদেরকে মার্ক করে দেখাই দিলে আপনারা আশা করি আরও বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই যে দেখেন, এখানে কিন্তু আপনাদের যে জিমেলটা আছে, যেহেতু আমি একটা জিমেল দিয়ে খুলছি, সেটা এখানে সিলেক্ট করতেছি, ঠিক আছে। মানে আর যারা মোবাইলে আছেন আপনাদের কীরকম কি, আপনাদের ক্ষেত্রে মোবাইলের এই যে আপনাদের যে মোবাইল যে অপশনটা আছে, ঠিক আছে, মোবাইলের বাম পাশে, মোবাইলে কি হবে, বাম পাশে 3টা থ্রি ডট লাইন অপশন পাবেন, 3টা থ্রি ডট লাইন, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে ক্লিক করলে আপনাদের কি হবে, এরকম সেটিং আপনাদের এটা আসবে, ঠিক আছে। মানে আচ্ছা, এটা তো আমার আসতেছে না, আচ্ছা আমার এটা আসবে। আচ্ছা, এখানে আসার পরে এখন এখানে সেটিংস মানে ইংলিশে লেখা থাকবে, ঠিক আছে। এটা কিন্তু ইংলিশে ডাইরেক্ট লেখা থাকবে, সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে সেটিংসে ক্লিক করবেন, তো তখন আপনাকে আপনার আইডি প্রোফাইলে নিয়ে যাবে, মানে ক্যানভা ডিজাইন যখন আপনি সাইন আপ করছেন সেই প্রোফাইলে নিয়ে যাবে। তারপর নিচের দিকে আসবে, আসার পরে এখানে ল্যাঙ্গুয়েজ লেখা থাকবে, ল্যাঙ্গুয়েজ এখানে আমার বাংলাতে দেওয়া আছে, তার জন্য বাংলা ভাষা লেখা আছে। তো এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করার পর আপনি এখানে থেকে যেহেতু ইংলিশ থাকবে, ইংলিশটা আপনি বাংলা করতে পারবেন, যেইটাই করতে চান আপনি এখানে ল্যাঙ্গুয়েজটা করতে পারবেন, ঠিক আছে। এটা কোনো নিয়ে কোনো সমস্যা নাই। তারপরও কেউ যদি এইসব যত সেটিং আছে এগুলো যদি না পারেন, তাহলে আমাদের দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে হয়, হোয়াটসঅ্যাপ অথবা ইমো, ঠিক আছে, দুইটাই আছে, এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, যে কোনো তথ্যের জন্য। আচ্ছা, এইটা আশা করি এটা বুঝতে পারেন কীভাবে ল্যাঙ্গুয়েজটা পরিবর্তন করবেন, ঠিক আছে। আর অবশ্যই আজকে কিন্তু আমরা ফুল বাংলা সেটআপে কিন্তু ইনশাল্লাহ শিখবো, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমি আবার আমাদের হোমে চলে যাই, ক্যানভা অ্যাপসের হোমে চলে আসলাম। আচ্ছা, ক্যানভা, এখন আমরা প্রথমত কি শিখবো, প্রথমত এখন আরও কিছু শিখি, এখানে কি কি আছে এগুলো শিখি, তারপর আরও কিছু শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে। কারণ এখানে কি আছে, এখানে আছে হোম, হোমে কি এখানে যা যা আছে সব কিছু এটাই থাকবে। তারপরে হলো প্রজেক্ট অ্যান্ড আমি মানে পূর্বে আপনি যত প্রজেক্টের কাজ করবেন, পূর্বে যত মানে আজকে মানে একটা এই ক্যানভার ভিতরে ঢোকার পূর্বে এই মানে এই আমি যদি যেহেতু আজকে ঢুকছি, আমি এর আগে যদি কখনো ঢুকে থাকি, যদি তখন কোনো ডিজাইন করে থাকি, তাহলে এখানে দেখা যাবে, ঠিক আছে। আমি যে আগে অনেক ডিজাইন করছি সেগুলো এখানে দেখাইতেছে, ঠিক আছে, এগুলো এখানে দেখাইতেছে, আরও অনেক ডিজাইন করছিলাম সেগুলো কিন্তু এখানে দেখাইতেছে। আচ্ছা, এইটা হলো প্রজেক্ট। তারপর হলো টেমপ্লেট, এইটা কি, এইটা এখানে হলো অনেক ডিজাইন পাওয়া যায়, ঠিক আছে। এখানে কিন্তু অনেক ডিজাইন পাওয়া যায়, এই যে সিবি ডিজাইন আছে, কভার ফটো ডিজাইন আছে, ঠিক আছে, এই যে সিবি ডিজাইন, কভার ফটো ডিজাইন, লোগো ডিজাইন, ঠিক আছে, আরও অনেক বিজনেস কার্ড ডিজাইন, আরও কিন্তু অনেক ডিজাইন এখানে পেয়ে যাবেন সিবি এই টেমপ্লেটে, এখান থেকেও পেতে পারেন, অথবা সার্চ অপশনে এসেও সার্চ করতে পারেন, ঠিক আছে। এখানে সার্চ অপশন আছে ক্যানভা ডিজাইনের ভিতরে। আচ্ছা, তারপর আছে ব্র্যান্ড এইটা কি, এইটা হলো আপনার ক্যানভা যে পেড ভার্সনটা আছে সেটা কেনার জন্য বলতেছে, ঠিক আছে। তো যেটা বলছে, যারা ক্যানভা পেড ভার্সনটাও কিনতে চান তারা আমার দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা আমার কোর্স করতেছেন, ঠিক আছে, যারা আমার সাথে কোর্স করেন তারা আমাকে অবশ্যই টেলিগ্রামে আমাকে নক করবেন, ঠিক আছে, টেলিগ্রামে আমাকে অবশ্যই নক করবেন। তারপর যদি আমার সাথে কোনো যোগাযোগ মাধ্যম পাইতেছে না, তাহলে আপনারা প্রত্যেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, ঠিক আছে, প্রত্যেকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, তারপর এখানে ব্র্যান্ডের পরে এগুলো যা আছে এগুলো আমাদের লাগবে না, ঠিক আছে। অ্যাপস অত ক্লাস এগুলো লাগবে না, আমাদের লাগবে কি কি, আমাদের লাগবে হোম প্রজেক্ট টেমপ্লেট, ঠিক আছে, আর বাকিগুলো লাগবে না, ঠিক আছে। আর অবশ্যই আজকে যে ক্লাসগুলো হবে অবশ্যই কিন্তু কি ক্যানভা পেড ভার্সনের উপরেই কিন্তু ক্লাসগুলো হবে, ক্যানভা পেড ভার্সন ছাড়া আপনি এখানে মনে করেন কাজ করতে পারবেন নর্মাল কাজগুলো, কিন্তু হাই লেভেলের কাজগুলো করতে পারবেন না। যদি প্রফেশনাল ডিজাইন করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে ক্যানভা পেড ভার্সনটা লাগবে। আর যদি না আমি ভাইয়া নর্মাল ডিজাইন করব, তাহলে আপনি মনে করেন এমনি নর্মাল বা ক্যানভা পেড ভার্সন ছাড়াই এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রথমত আমরা এখানে আশা করি এটা বুঝতে পারছি। এখানে আরও কিছু সেটিংস দেখতেছি, মানে এগুলা লোগো, ইনস্টাগ্রাম পোস্টার, ইউটিউব ব্যানার, শিট, ডগ, এগুলো আর কিছু দেখতে পারতেছি। আচ্ছা, এগুলা আমার আপাতত এগুলো থাকবে। আমি একটু এদিকে আরও যাই, এদিকে দেখেন এখানে কি লেখা আছে, কাস্টম মাপ নতুন তৈরির কাজ। আচ্ছা, তারপর আছে আপলোড মিডিয়া। আচ্ছা, এখন এইটা হলো কি, এটা কাস্টম মাপে একটা আমি যাই দেখেন, যাই গেলে আপনারা বুঝতে পারবেন।
আর অবশ্যই সবাই কাজ প্র্যাকটিস করবেন। কাজ যদি নিজেরা যদি কাজ প্র্যাকটিস না করেন কোনো কিছুই শিখতে পারবেন না আপনারা। কাস্টম মাপে চলে গেলাম। আচ্ছা এখন হলো এখানে কি, এখানে আপনার একটা সাইজ দিতে হয়। মানে আপনি যদি যেরকম আপনার আছে ইউটিউব ব্যানারের সাইজ হলো আপনার 2560 মনে হয়। হ্যাঁ 2560, তারপর এটা দিয়ে দিলাম। আচ্ছা হ্যাঁ 2560, তারপর এখানে আছে 1440 পিক্সেল, ঠিক আছে। এরকম বা একটা একটা সাইজ থাকে, ঠিক আছে। প্রত্যেকটা ডিজাইনের কিন্তু অবশ্যই একটা সাইজ থাকে। তো সেই সাইজ যদি থাকেন, আপনি যদি জানেন, তাহলে এখান থেকে ডাইরেক্ট সাইজগুলো নিয়ে নিতে পারেন। আর যদি না জানেন কোনো সমস্যা নাই, আপনারা এখানে সার্চ অপশনে সার্চ আছে, সার্চ অপশনে সার্চ করলেই পেয়ে যাবেন A to Z, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা তারপর আসলে আপনার এখানে, আচ্ছা আমি একটু আবার এদিকে যাই। তারপর হচ্ছে আপলোড। এখন আপলোডে এখানে কাজ কি, আপনার ফোনের গ্যালারিতে অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার ফাইল ম্যানেজারে কোনো কিছু থাকে যেটা আপনি ক্যানভা পেড মানে ক্যানভার উপর, এই যে ক্যানভার আনতে চান, ঠিক আছে, ক্যানভা ডিজাইনে আনতে চান, তাহলে ফাইলে আপলোড করে ক্লিক করতে হবে। তখন আপনাদের মোবাইলের ক্ষেত্রে মোবাইলের গ্যালারিতে নিয়ে যাবে, তখন ওখান থেকে যেগুলো আনতে চান সেগুলো ফাইল আপলোডে ক্লিক করে মানে আনতে পারবেন। আমি যদি এখানে ফাইল আপলোডে বা ফোল্ডার আপলোডে ক্লিক করি, বাস আমি এখান থেকে যে কোনো আমার যা যা আছে এগুলো সব কিছু আমি কিন্তু নিতে পারবো, ঠিক আছে। মানে আমার ফোল্ডারে যা যা আছে এগুলোকে আমি আলাদা আলাদা নিতে পারবো, ঠিক আছে। যেহেতু আমার আগে থেকে নেওয়া আছে আমি আর নিব না। আপনারা এখান থেকে আপনাদের ওগুলো যা যা লাগবে আলাদাভাবে যেগুলো কাজ করবেন নিয়ে নিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আর অবশ্যই সবাই কাজ প্র্যাকটিস করবেন। কাজ যদি কখনো প্র্যাকটিস না করেন, ঠিক আছে, তাহলে কিছু করতে পারবেন না। আচ্ছা আশা করি এটাও বুঝতে পারছেন। তারপর এখানে এইটা কিছু না, এটা আর এখানে কিছুই নাই, ঠিক আছে, একই কাজ আর কিছুই এখানে নাই। আর এগুলো এমনির কাজ বা এগুলো আপনি আরও যদি ঘাটাঘাটি করেন তাহলে আরও কিছু শিখতে পারবেন, ঠিক আছে। আপনি যত ক্যানভা নিয়ে রিচার্জ করবেন, যত এখানে ঘাটাঘাটি করবেন, হ্যাঁ, তাহলে আপনি আরও শিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা অবশ্যই এখন আমি প্রথমত লোগো ডিজাইন দিয়ে শুরু করে আপনাদের প্রথমত লোগো ডিজাইন শিখাই, ঠিক আছে। তো তার জন্য এখানে আমি যেহেতু টেমপ্লেটও পাওয়া যায়, অথবা আমি সার্চ অপশনে এসে এখানে লোগো লিখে সার্চ করি, ঠিক আছে, লোগো লিখে সার্চ করি। আচ্ছা লোগো লোগো লিখলাম, শুধুমাত্র শুধু লোগো লিখলাম, লোগো ডিজাইন লিখিনি। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু আমাকে হাজার হাজার ডিজাইন শো করতেছে, ঠিক আছে। কিন্তু আপনারা এগুলা ইউজ করতে পারবেন না, কারণ ক্যানভা পেড ভার্সন লাগবে, ঠিক আছে। ক্যানভা পেড ভার্সন এখন কীভাবে বুঝবো, ঠিক আছে, সেইটা আমি এটা আপনাদেরকে, এটা কোনটা ক্যানভা পেড ভার্সন কোনটা ক্যানভা পেড ভার্সন ছাড়া, সেটা আপনারা কীভাবে বুঝবেন সেইটা আমি এটা আপনাদেরকে দেখাই দিতেছি। আচ্ছা ক্যানভা ডিজাইন, আচ্ছা ডিজাইন লোগো ডিজাইন, আচ্ছা লোগো লিখে সার্চ করে দিলাম। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু অনেক ডিজাইন আসতেছে এবং ভিডিও সহকারে, মানে অ্যানিমেশন সহকারে, ঠিক আছে। আর অবশ্যই আপনাদের একটু অ্যানিমেশনটা আমি দেখাই দেবো কিভাবে কি করা যায়, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখেন এই যে ইউডিইউ, ঠিক আছে, ইডিইউ এটা লেখা আছে, এটা হলো আমাদের হলো ক্যানভা পেড ভার্সনে, মানে আমি পেড ভার্সন ইউজ করি সেইটা, ঠিক আছে। আর আপনাদেরকে আমি কিছু আমি যেটা ইউজ করি সেটা আপনাদেরটা বুঝাই। আমি আমার এখানে অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টে গেলে আপনারা আরও বুঝতে পারবেন। অ্যাকাউন্টটা দেখেন এখন এখানে যদি আমি যেহেতু একটু এখানে আসছে আপনাদের এই যে এইটা আছে, এইটা হলো আমার, এখানে দেখেন আমি কিন্তু এই দেখেন, আচ্ছা সুইচ টুইচ, এখন এখানে দেখেন এই সবার আপনারা প্রত্যেকে তো ব্যক্তিগত অ্যাকাউন্ট যেটা আছে সেইটা ইউজ করেন, কিন্তু আমি ইউজ করি হলো ক্যানভা পেড ভার্সন, ঠিক আছে। এসকে মাহমুদ প্রো 1 2 এগুলো আমি ইউজ করি হলো ক্যানভা পেড ভার্সন। তো আপনাদের ক্ষেত্রেও অবশ্যই কিন্তু ক্যানভা পেড ভার্সন নিবেন, ঠিক আছে, আমার সাথে যোগাযোগ করে ক্যানভা পেড ভার্সনগুলো নিয়ে নেবেন, ঠিক আছে। আচ্ছা এগুলো হলো ক্যানভা প্রো, ঠিক আছে, মানে প্রো ভার্সনের টিমগুলো সেগুলো আমি ইউজ করি, ঠিক আছে, ক্লাসগুলো ইউজ করি। তো অবশ্যই আপনাদের যারা নেয় সেটা বুঝতে হবে। এখন সবার ক্যানভা প্রো থাকবে কী হবে, এই যে মুকুটের মতন একটা অপশন পাচ্ছেন এইটা, এবং এখানে প্রো লেখা থাকবে, ঠিক আছে, PRO, এইটা ছোট আকারে এরকম লেখা থাকবে। সবাই এটা পড়ে নেবেন, ঠিক আছে, বা এখানে লেখা থাকলে বুঝতে পারবেন। আর ওই ডিজাইনগুলো আপনারা ডিজাইন করতে পারবেন না, করতে পারলেও ওয়াটারমার্ক হয়ে যাবে, ঠিক আছে, ওই ডিজাইনটা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন আপনারা যারা ক্যানভা ফ্রি করতে চান, ঠিক আছে, মানে ক্যানভা পেড ভার্সন ছাড়া, ক্যানভা পেড ভার্সন না ভাই বলতেছেন ভাইয়া আমাদের পেড ভার্সন লাগবে না, আমরা হালকা নর্মাল ডিজাইন করতে চাই, ঠিক আছে,
নর্মাল ডিজাইন করার জন্য এই একটা ডিজাইন আছে যেটা এটা পেড ভার্সন নয়। এই যেগুলো আছে এগুলো হলো পেড ভার্সন। এগুলো কি ডিজাইন? এগুলো পেড ভার্সনের, ঠিক আছে? আমি এগুলা আপনারা যারা আছেন এখানে আপনারা এগুলো ইচ্ছে করলে ইউজ করতে পারবেন না, ঠিক আছে? আপনাদের ক্ষেত্রে অবশ্যই ক্যানভা পেড ভার্সন লাগবে এগুলো কাজ করার জন্য। আচ্ছা, এই ডিজাইনটা করতে পারেন, অথবা আমি আরও নিচে এই ডিজাইনটা করতে পারেন, এই ডিজাইনটা করতে পারেন। এটা পারবেন না, আপনারা পারবেন না। আমি পারবো কিন্তু আপনারা পারবেন না, কারণ আপনাদের ক্যানভা পেড ভার্সন লাগবে এগুলো ইউজ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু আরো অনেক ডিজাইন আসবে, ঠিক আছে? আর যারা ক্যানভা পেড ভার্সন মনে করেন নিতে চান না, বা না ভাই আমি ফ্রিতে ইউজ করবো, তাহলে আপনি আরো নিচের দিকে ইনস্টল করবেন, তাহলে আরো সুন্দরতা পাবেন, ঠিক আছে? এই একটা সুন্দর আছে, মানে একটু ভালোটা খুঁজতে হলে অবশ্যই একটু নিচের দিকে ইনস্টল করতে হবে। যত এখানে আমার এখন 10,000-এর উপরে উপরে অনেক ডিজাইন আছে লোগো ডিজাইনের মতো, ঠিক আছে? এখানে এটা কোনো নিয়ে ব্যাপার না, আপনি যত নিচে ইনস্টল করবেন ততই এখানে ডিজাইন পাবেন, ঠিক আছে? এখানে অনেক ডিজাইন আছে। আচ্ছা, আমি আপনাদেরকে প্রথমত যেহেতু ক্যানভা পেইড ভার্সনটা সবাই নিয়ে নেবে যদি হাই লেভেলে কাজ করতে চান, ঠিক আছে? আর নাহলে তো না ভাই আপনি নরমাল কাজ করতে চান তাহলে এগুলো ফ্রি কাজগুলো করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা নরমাল বা একটা সুন্দর একটা ডিজাইন, সুন্দর একটা লোগো ডিজাইন করে আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আচ্ছা, আমি আরও নিচের দিকে যাই যেহেতু অনেক সুন্দর ডিজাইন আসতেছে, আপনারাও দেখতে থাকেন, ঠিক আছে? আর অবশ্যই যেটা বলছি, যদি কখনো কোনো কোর্স করতে চান, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং অথবা গ্রাফিক ডিজাইনে যদি কোর্স করতে চান, তাহলে আমাদের এই যে নাম্বারটা দেখানো হয়েছে সেই নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যদি ক্যানভা ডিজাইন শিখেন আলাদাভাবে সেটাও শিখতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও অনেক সুন্দর ডিজাইন আসতেছে, যত নিচের দিকে যাবেন সুন্দর ডিজাইন আসবে, যত যাবেন তত সুন্দর ডিজাইন আসতেই থাকবে, ঠিক আছে? এখানে কোনো নেই গা, একটা পর একটা থেকে আর একটা আকর্ষণ, একটা থেকে আর একটা আকর্ষণ, ঠিক আছে? আচ্ছা, আমি আর নিচে না যাই, আমি এই ডিজাইনটাই করে দেখাই। আচ্ছা, না নাহলে আমি একটু নিচে দিয়ে সুন্দর অথবা নামের একটা ডিজাইন নেই এখানে যদি বিজনেস লোগো ডিজাইনও লেখেন তাহলে বিজনেস আকারে লোগো ডিজাইনগুলো আসবে, অথবা না নেম লোগো লেখেন যদি তাহলে আপনার নামের অনুসারেও কিন্তু কি লোগো ডিজাইনগুলো শো করবে। আচ্ছা, এখানে আমি শুধুমাত্র লোগো ডিজাইন লিখছিলাম, লোগো নেম, ঠিক আছে? এইটা লিখে দিই, তাহলে এটা আসবে। আচ্ছা, এখন কিন্তু আরও মানে নামের কিন্তু লোগোগুলো চলে আসতেছে, ঠিক আছে? এগুলোর আপনারা কাজ করতে পারেন। আচ্ছা, আমি এখন সার এই নরমালটা ডিজাইন কাজ করে দেখাই আপনাদেরকে, এইটা দিয়ে দেখাই। এখন আপনারা কিন্তু যারা ক্যানভা পেড ভার্সন নিছেন, ঠিক আছে, তারা কিন্তু সব ডিজাইন কাজ করতে পারবেন। আর যারা আমার কাছ থেকে ক্যানভা পেড ভার্সন নিবেন, ঠিক আছে, আপনারা কিন্তু মনে করেন 500-র উপরে ক্যানভা ফন্ট পেয়ে যাবেন, ঠিক আছে? এবং সমস্ত আপনি যত ইচ্ছা তত কিন্তু ডিজাইন ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? যত ইচ্ছা। এবং আমার কাছে যদি নিতে চান, সর্বনিম্ন হলে আমার মেয়াদ হলো আপনার হলো 1 বছর মেয়াদ, ঠিক আছে? সর্বনিম্ন 1 বছর মেয়াদ আমারটা। আর যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করলে আপনাদের সাথে বাকি কথা হবে, ঠিক আছে? আচ্ছা, ডিজাইনে চলে যাই, ঠিক আছে? আচ্ছা, এখন ডিজাইনের জন্য আমি ডিজাইনটা ওপেন করতেছি। আচ্ছা, এটা লোড নিতেছে। আচ্ছা, এখন দেখেন আপনাদের প্রথমত একটু আপনার কাজ প্র্যাকটিস না করলে বুঝবেন না, ঠিক আছে? আস্তে আস্তে কাজ শিখবেন, কাজ প্র্যাকটিস করলে সবই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন দেখেন আমি এর উপরে ক্লিক করলে চলে আসবে, আসে, এইটার উপরে ক্লিক করলে এইটা সব কিছু। এখন এখানে বুঝবেন, একটা হলো নিজেরা ক্রিয়েট করা আর একটা হলো কাস্টমাইজ করা। আমি কিন্তু অন্য একটা ব্যক্তির কাস্টমাইজ করতেছি, ঠিক আছে? অন্য একটা ব্যক্তির এখানে উদাহরণস্বরূপ একটা ধরেন এখানে আব্দুল্লাহ, ঠিক আছে? আব্দুলের ডিজাইন আমি করতেছি। আর আব্দুলের ডিজাইন কে কি করবে? আমি করব, ঠিক আছে? আব্দুলের ডিজাইনটা, আর আমি এই ডিজাইনটা করতেছি। আর আমি যদি নিজেই করতে চাই, তাহলে মনে করেন নিজেদের মতন আগে প্রথমত আপনাদের নিজেরা করবেন না, আগে কাস্টমাইজ করা শিখবেন। আগে কি করবেন? নিজেরা মানে অন্যের ডিজাইনগুলো কাস্টমাইজ করা শিখবেন। যখন না আমি ওই কাস্টমাইজ সুন্দর করে করতে পারি, যেকোনো ডিজাইন আমি সুন্দর করে বা কাস্টমাইজ করতে পারি, তখন আপনারা নিজেদের মতন ডিজাইন করবেন, ঠিক আছে?
কাস্টমাইজ না করতে পারলে কখনো নিজেদের নামে বা নিজেদের মতন ডিজাইন করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, কাস্টমাইজ করার জন্য আমি এখানে প্রথমত যে এই অ্যাপস বা এখানে যেহেতু আমি লেখা আছে এইটা পাল্টাবো। এটা পাল্টানোর জন্য আমাকে অবশ্যই এইটার উপরে এই লেখাটার উপরে ক্লিক করতে হবে, আবার ক্লিক করতে হবে। এরকম যেন অপশন আসছে নীল কালার। এখন এটাকে রিমুভ করে আমি আমার লেখাটা লিখে দিতে পারি, ঠিক আছে? এটা লিখে দিলাম, বাস। ঠিক আছে, এখানে এর জায়গায় এসকে হয়ে গেছে, এসকে হয়ে গেছে, ঠিক আছে? মাইনাস ম্যাক্স, আচ্ছা। এখন এখানে যে নিচের লেখাটা আছে, নিচের লেখাটা তো পরিবর্তন করতে হবে, তার জন্য আমি আবার এখানে লেখাটার উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমি আমার ফুল নেমটা এখানে লিখে দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আমি আমার মতন লিখে দিয়েছি, ঠিক আছে? এখানে কিন্তু সুন্দর একটা আমার নামে কিন্তু একটা লোগো ডিজাইন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে? আপনাদের মতো সুন্দর অনেক ডিজাইন আছে, হাজার হাজার ডিজাইন পাওয়া যায় এই যে, কিন্তু এগুলো দেখে। আচ্ছা, এই যে আমি বলছিলাম না ক্যানভা প্রো ভার্সন, এইটা হলো এইরকম মুকুটের মতন থাকে, ঠিক আছে? যত ডিজাইন আছে এই সব ডিজাইন করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যারা ক্যানভা পেড ভার্সন ছাড়া ইউজ করতে চান, আপনারা এমনি সাধারণ যে এই একটা ডিজাইন আছে, সাধারণ এই একটা ডিজাইন আছে, এগুলো নরমালগুলো করতে পারেন, ঠিক আছে? প্রফেশনাল যেগুলো আছে এগুলো আপনারা কিন্তু ক্যানভা পেড ভার্সন ছাড়া কখনোই করতে পারবেন না, ঠিক আছে? যে এই একটা ডিজাইন কিন্তু সুন্দর হয়ে গেছে। এখন আমি যে এখানে কাজ করছি এগুলো কীভাবে কী করছি, ঠিক আছে? আচ্ছা, যেহেতু আমি এখানে কাজ করি নাই, এইটা আপনাদেরকে এখন বুঝিয়ে দিই। এখানে এগুলার কাজ কি, এক একটা কাজগুলা কি সেগুলো আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, ঠিক আছে? প্রথমত এখানে দেখেন ডিজাইন আছে, ডিজাইনের কাজ কি? ডিজাইনের কাজ হলো এই যে আমি একটা লোগো ডিজাইন করতেছি, এই লোগো ডিজাইনের সম্পর্কে, মানে এই ডিজাইনটা সম্পর্কে, এই ডিজাইনের কিছু অনুসারী এরকম বা আপনাকে সাজেস্ট করতেছে আপনি এই ডিজাইনগুলো করতে পারেন, ঠিক আছে? এই ডিজাইনের যেরকম আছে এরকমভাবে এরকম ডিজাইনগুলো কিছু কিছু ডিজাইন শো করতেছে, বা আমি আপনাদেরকে আরেকটা ডিজাইনের সময় দেখাই দেবো। একই ডিজাইন শো করবে, ঠিক আছে? একই ডিজাইন বলতে এই ডিজাইনের সম্পর্কেই শো করবে, ঠিক আছে? আচ্ছা, তারপর আছে উপাদান। উপাদানের কাজ কি? এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ উপাদান, ঠিক আছে? সবাই বুঝছেন। জানেন উপাদানের কাজ কি? উপাদানের যত এখানে কাজ করবেন তত কিছু বুঝতে পারবেন, কাজ না করলে কখনোই বুঝতে পারবেন না। উপাদানে আপনি এটা এখানে এসে যা লিখে সার্চ করবেন, যা লিখে সার্চ করবেন সব এখানে পেয়ে যাবেন। আমি এখানে দেখুন অফিস প্ল্যাটফর্ম এটা লিখে দিলাম। এখন দেখেন এখানে আরও অনেক সেটিংস আছে, এখানে গ্রাফিক্স আসতেছে, ফটোগুলো আসতেছে, ভিডিও, অডিও, ফ্রেম, মকআপ, আকার, চ্যাটগুলো, ঠিক আছে? এখানে আরও আসবে। আমাদের এগুলো লাগবে না, আমাদের লাগবে হলো ফ্রেম। আপনার ফ্রেম লাগবে না, ফ্রেম যদি আপনার লাগে তাহলে আপনি এখানে ফ্রেম নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? আমার ফ্রেম লাগবে না, আমাদের লাগবে হলো ফটো। আপনারা কী লাগবে? গ্রাফিক্স অথবা ফটো, দুইটা লাগবে, আমাদের দুইটাই লাগবে। আপনি এখানে শুধুমাত্র সার্চ করে দেবেন, সার্চ করলে আপনি যেখানে মানে যেটা নিবেন, যেটা নিয়ে এখানে কাজ করবেন সেইটা এখানে শুধুমাত্র সার্চ করবেন, এখানে যা লিখবেন। হ্যাঁ, অবশ্যই এখানে যে ভার্সন ইউজ করবেন, বাংলায় করলে বাংলা লিখবেন, ইংলিশে করলে ইংলিশ লিখবেন, ঠিক আছে? আপনি তারপর যেটা লিখবেন সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে, ঘাস ঘাস লেখা আছে। আচ্ছা, এখন দেখেন গ্রাফিক্সে আসি। গ্রাফিক্সে যে গ্রাফিক্সটা কি? গ্রাফিক্স হলো মনে করেন গ্রাফিক্স তৈরি করা, ঠিক আছে? আর ফটোগুলো হলো ডাইরেক্ট ফটো করা, ঠিক আছে? ছবি তুলে নাও, আর এগুলো হলো তৈরি করা। এই দেখেন এগুলো ক্লিক করলে এই যে চলে আসে, ঠিক আছে? এগুলো কিন্তু এরকমভাবে বা এগুলো চলে আসছে, ঠিক আছে? আর এখানে ফটোতে যাই, ফটোতে গেলে এগুলো অরিজিনাল গাছ মানে অরিজিনাল ছবি তোলা সেগুলা, ঠিক আছে? এই যে এগুলা কিন্তু চলে আসছে। আচ্ছা, এইটা আমি লাগাই ফেললাম। আচ্ছা, এটা কোনো সমস্যা নাই, এইটা ঠিক আছে আপনার। আচ্ছা, এটা কিন্তু এই দেখেন আমি যখন যদি এরকমভাবে ছোট করতে চাই ছোট করতে পারবো, ঠিক আছে? আবার লম্বা করতে চাইলে লম্বা করতে পারবো, ঠিক আছে? আবার মনে করেন মানে যেরকম করতে চান। বা আপনি আরেকটা আবার এখানে দেখেন আরও কিন্তু সেটিংস আসছে নাকি? মানে এখানে কি সম্পাদনা যদি ক্লিক করি দেখেন, আচ্ছা এটা কেন কিছু না, ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই। তারপর হলো বিজি রিমুভ। এখন বিজি রিমুভটা কী হবে কি? এই যে একটা ডিজাইন দেখতেছেন, ঠিক আছে? এখানে যে একটা ডিজাইন দেখতেছেন
সবাই কাজ না করলে বুঝবেন না, কারণ এখানে নরমাল হালকা সেটিং, কিন্তু আপনি এখন কিছু বুঝবেন না। কাজ যতখানে কাজ করবেন ততই বুঝতে পারবেন ইনশাল্লাহ। এই দেখেন এখন বিজি রিমুভে ক্লিক করলে কি হয়। আচ্ছা, যেহেতু এটা হবে না, কারণ এটা হবে না আসলে, এটা এই ছবিটা দ্বারা হয় না। আচ্ছা, আমি আপনাদেরকে বা আমি অন্য একটা ফোন নিয়ে ফটো দিয়ে এনে দেখাই। আচ্ছা, আমার এই ফটোটা নিয়ে দেখাই। আমি এই ফটোটা নিয়েছি, ভিজি রিমুভে ক্লিক করি, আমার ওটা কিন্তু রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, বুঝছি কি না? হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটা যে কোনো কাজে মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে কাজ করতে পারি, যে কোনো ডিজাইন, ঠিক আছে। আপনার যে কোনো ডিজাইন আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এই ডিজাইনটা করছে, এই আনছি, এই ডিজাইনটা আমি এখানে ভিজি রিমুভে ক্লিক করি, বাস এটা রিমুভ হয়ে যাবে, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আপনারা এভাবে কাজ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। আমি আবার উপাদানে গিয়ে আপনাদেরকে আরও একটু এখানে সিস্টেমগুলো বুঝাই, ঠিক আছে। আচ্ছা, এইটাকে আমি একটু উপরে নিই। আচ্ছা, এটা ছোট করে নিই, কারণ আবার সমস্যা নেই, ঠিক আছে। এখন এখানে দেখেন আবার কালার অপশন আছে। কালার অপশন এখানে এখানে আপনি যে কালার পরিবর্তন করতে চান সেগুলো কালার আপনারা মানে নিজেরা আবার তৈরি করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে। আপনি যেরকম সুন্দর করে করতে চান যে কালার, সেগুলো আপনারা করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। আপনি যে কালার করতে চান, যে কালার আপনি ডিজাইন করতে চান, আপনি আপনার মতন কাজ করতে পারবেন, কোনো সমস্যা এখানে নাই, ঠিক আছে। তারপর আবার এই কালারে ক্লিক করলে এই যে এই যে কালার পরিবর্তন হয়ে যেতেছে, ঠিক আছে। এই যে কালার পরিবর্তন, এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখান থেকে আপনারা কালার পরিবর্তন করতে পারবেন। তারপরে এটা কি আছে, এটা হলো আপনার এইটা দেখেন, এটা যদি আপনি করেন, ঠিক আছে। আমি একটু এটাকে এখানে নিয়ে আসি, মানে এইটা পর্যায়ে এখানে দেখেন, এটা কিন্তু নিজে নিজে ছোট হয়ে যায়, মানে ছোট হয়ে যায় বলতে পিছনে দিয়ে হয়ে যায়, ঠিক আছে। আর এখানে যদি আপনার কোনো লেখা থাকে তাহলে আপনার এটা দাগ এরকম হয়ে যায়, ঠিক আছে। মানে নিজে বা এখানে কাটা কাটা হয়ে যায়, এরকম সিস্টেম আছে, ঠিক আছে। এটা নিয়ে বা আপনি যেরকম ইচ্ছা সেরকমভাবে কাজ করতে পারবেন। আর এখানে কাজ প্র্যাকটিস না করলে আপনি কিছুই পারবেন না, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে। তারপর নেক্সট যাই। এইটার কাজ হলো আপনি যদি কোনো এই ডিজাইনটা আছে, ডিজাইনটা গোল করতে চান তাহলে গোল করতে পারবেন, এটা কিন্তু গোল হয়ে গেছে, ঠিক আছে। এরকমভাবে করতে পারবেন। তারপর ফ্রি আচ্ছা, এইটা লাগবে, এটা এটা উল্টাইতে চান উল্টাতে পারবেন, এরকমভাবে উল্টাইতে চান উল্টাইতে পারবেন, ঠিক আছে, উল্টা পাল্টা। তারপর এই যে একটা ডিজাইন আছে, ডিজাইনের ছাওয়া, এর মানে একটা আমাদের মানুষের যে আত্মা, মানে আমাদের ছাওয়াটা ছায়া আছে, ঠিক আছে। ছায়াটা যদি আপনি উচ্চতা, ঠিক আছে, এটা যদি করতে চান আস্তে আস্তে কমাই দিবেন, তাহলে এটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ছায়াটা কমে যাবে, আবার বাড়াই দিলাম 100-100। তারপর এটার কাজ কি, এখন এইটার কাজ কি, এখানে কিন্তু অ্যানিমেশনের ব্যাপার আছে। অ্যানিমেশন মানে অ্যানিমেশন আপনার একটা ভিডিও আকার হয়ে যাবে, ঠিক আছে। এটারও কিন্তু ব্যাপার আছে। এই দেখেন এইটার কাজ কি, এই দেখেন ঠিক আছে, এগুলো কি অ্যানিমেশন, ঠিক আছে। এগুলো করলে ডাইরেক্ট এগুলো হলো অ্যানিমেশন, এগুলো কি কি বলা হয়, মানে অ্যানিমেশন ভিডিও আকারে এগুলো হয়ে যায়, ঠিক আছে। ভিডিও আকারে এগুলো কিন্তু তৈরি হয়। আর এগুলো আমি একটু আপনাদেরকে পরবর্তী বা পোস্টার ডিজাইনের সময় এটা দেখাবো, কারণ এটা আমাদের এখন লাগবে না, এটা পরবর্তী সময়। আচ্ছা, তারপরে আছে অবস্থানে যাই আমি। অবস্থানে এখন লেয়ার, ঠিক আছে। লেয়ারে যদি আসি, লেয়ারে আপনার একটা ঠিক আছে। আচ্ছা, সাজান এটা যাই। আপনি এই ডিজাইনটা যদি পিছনে নিতে চান, পিছনে নিতে 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 হয়ে যাবে। আবার সামনে আনতে চান, বাস এই যে সামনে আনতে পারতেছেন, ঠিক আছে। তারপর সেই এটা নিলে এরকম, বামে নিলে বামে, ডানে দিলে মাঝখানে, মাঝখানে কেন্দ্রে দিলে কেন্দ্রে, নিচে দিলে নিচে, ডান দিকে কেন্দ্রে দিলে কেন্দ্রে, ঠিক আছে। এই যে আচ্ছা দিয়ে দিয়েছি, ঠিক আছে। তারপরে এগুলো একই, ঠিক আছে, এগুলো লাগবে না। এই যে ঠিক আছে, কাজ করলে আপনারা আরও শিখতে পারবেন, ঠিক আছে। কাজ না করলে কিছুই পারবেন না। আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে। এগুলো সবাই বুঝতে পারছেন, কাজ না করলে বুঝবেন না, ঠিক আছে। আচ্ছা, এটা পরে এখানে দেখেন, এখানে লক সিস্টেম আছে। আপনি যদি এই ডিজাইনটা লক করে রাখতে চান, আমি এখন যত চেষ্টাই করি আমি এই ডিজাইনটা সরাইতে পারবো না, মানে অন্য কাজ করতে পারবো কিন্তু এই ডিজাইনটা সরাইতে পারবো না, ঠিক আছে। তো অবশ্যই আমাকে এই ডিজাইনটা সরানোর জন্য অবশ্যই লকটা খুলতে হবে। মানে লক করে রাখলে এটা সরাইতে পারবো, মানে এই কাজটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আপনারা ডিজাইন করতেছেন, খালি লড়ে যেতেছে, এই ডিজাইনটা লক করে রাখবেন, ঠিক আছে, বাস এটা করতে হবে। তারপরে এইখানে হলো ডুপ্লিকেট, এটা হলো কপি, একটা কপি হয়ে গেছে, ঠিক আছে। এখানে হাজার হাজার কপি করে কাজ করতে হবে, এটা কোনো সমস্যা নাই,
এই যে কপি কপি কপি, ঠিক আছে? এগুলোভাবে বা এরকমভাবে কাজগুলো আপনি করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর এখানে রিমুভে যদি ক্লিক করি, তাহলে আমি আগে একটা কপি করে নিই, এখানে কপি করার পর এখানে রিমুভ মোশন এটা ক্লিক করে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তারপর ৩টে সিরিয়াল একই কাজ, এগুলো কোনো কাজ নাই, ঠিক আছে? একই কাজ, আশা করি এটাও বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এখানে এইগুলো এখানে অনেক এখানে উপাদানে কিন্তু আরও অনেক সেটিং আছে, ঠিক আছে? আকারগুলো আছে, ফ্রেম আছে, ঠিক আছে? ফ্রেম আছে, এগুলো যত কাজ করবেন তত শিখতে পারবেন, কাজ না করলে কিছুই শিখতে পারবেন না। তারপর হলো পার্ট, এখানে আপনি যদি কিছু লিখতে চান আলাদাভাবে তাহলে এখান থেকে লিখতে পারেন, ঠিক আছে? এগুলো এগুলো এই ফন্টগুলোও নিতে পারেন, অথবা আপনি এখান থেকে যে এই যেগুলোটাই নিয়ে আপনি এখানে আলাদাভাবে লিখতে পারেন, ঠিক আছে? আমি লিখে দেখাই, ঠিক আছে? এখন আমি এখানে কালার অপশনটা পরিবর্তন করলে আপনারা বুঝতে পারবেন, কালার পরিবর্তন না করলে বুঝবেন না। আচ্ছা, এটা ডাইরেক্ট এটা হয়ে গেছে, এই দেখেন এটা কিন্তু কালারটা কিন্তু আচ্ছা এটা যেহেতু আলাদাভাবে আলাদা হয়ে গেছে, এটা আব্দুল্লাহ হয়ে গেছে, মানে আলাদা যেটা লিখতে চান এই করতে পারবেন, ঠিক আছে? আলাদাভাবেই করতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে লম্বা করতে চাইলে লম্বা করতে পারবেন। এখানে কিন্তু ফন্ট এখানে দেখেন আবার কিন্তু নতুন আর একটা সিস্টেম আসছে, এখানে আবার একটা নতুন সিস্টেম আছে, এটা একটু পরিচয় করে দিই। এখানে আপনি ক্লিক করলে এখানে আপনাদের এখানে মোবাইলের ক্ষেত্রে এগুলো সব নিচের দিকে থাকবে, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা মোবাইলের ক্ষেত্রে নিচে এখন দেখেন এখানে অনেক ফন্ট আছে, কিন্তু ফন্টগুলা আপনারা ইউজ করতে পারবেন না, কারণ এগুলো সব হলো মানে কিছু কিছু ইউজ করতে পারবেন না, বাকিগুলো ফোন ইউজ করতে পারবেন না। এগুলো ক্যানভা পেড ভার্সন দ্বারা আওতাভুক্ত, ঠিক আছে? অবশ্যই ক্যানভা পেড ভার্সন ছাড়া কাজ করতে পারবেন না। আচ্ছা, এখানে যেটা ফোন এখানে পাল্টে দিতে পারবেন, ঠিক আছে? যে কোনো ফোন মানে বা যেহেতু আমি এখানে সব ইউজ করতে পারবো, কারণ আমার ক্যানভা পেড ভার্সন তো আছে তার জন্য। অনেক ডিজাইন আছে, ঠিক আছে? অনেক মানে ফন্টের ডিজাইন আছে, যে কোনো ডিজাইন আপনারা কাজ করতে পারবেন, ঠিক আছে? ফন্টের। আচ্ছা, আশা করি এটা বুঝছেন। তারপরে আপনি এই লেখার সাইজটা কতটুকু বড় রাখতে চান, ঠিক আছে? তারপরে আপনি এখানে ক্লিক করলে আপনার লেখাটা এরকম কি সিস্টেম, এই সিস্টেম ছোট বড়, ঠিক আছে? এইরকম সিস্টেমে। আচ্ছা, এরকম মাঝখানে লাইনিং অক্ষর কতটুকু হবে, এটা কতটুকু হবে, এইটা সিস্টেম, ঠিক আছে? আর এগুলো তো বাকি এগুলো তো বুঝছেনই আশা করি। এই যে অ্যানিমেশনের, ঠিক আছে? এই যে অ্যানিমেশন, এগুলো কি অ্যানিমেশন, ঠিক আছে? অ্যানিমেশন আমি আরও পরে যাই, অ্যানিমেশন আপনাদেরকে এখন না দেখাই। আচ্ছা, এগুলো আমি এখন এটা রিমুভ করে দিলাম, বাস এটাও আশা করি বুঝতে পারছেন। তবে ব্র্যান্ড এটা কোনো কাজ নেই আমাদের, ব্র্যান্ডটা হলো ওই যে আপনাদের হলো কি এই লোগো টোগো এগুলো, ঠিক আছে? এটা আমাদের কোনো কাজ নাই। আচ্ছা, তারপর হলো আপলোডে আসে। আপলোডে এই যে আমি আগেও বুঝেছি ফাইল আপলোডে, এই ফাইল আপলোডে ক্লিক করলে আপনাদের ফোনের গ্যালারিতে যেটা থাকবে সেইটা এখানে আবার আনতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই যে এখন দেখেন এইটা কিন্তু আপলোড হয়ে গেছে, ঠিক আছে? এটা আপলোড হয়ে গেছে, এখন এটা যদি ইউজ করতে চাই এই যে এখানে আইনে কাজ করতে পারবো, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। বাকি যেগুলো আছে এগুলো আমাদের লাগবে না, তারপর আপনি ইচ্ছা করলে আপনি এগুলো ট্রাই করতে পারেন, ঠিক আছে? এখন এই যে ডিজাইন করলাম, এটা সুন্দর ডিজাইনটা করে নিলাম। আচ্ছা, কালারটা আমি কালো দিয়ে দিই, না এটা তো সাদা ছিল। আচ্ছা, নিচেরটাও সাদা। আচ্ছা, এটা আশা করি হ্যাঁ। এখন এই ডিজাইনটা যে করছেন, ডিজাইনটা আমার তো অবশ্যই ডাউনলোড করতে হবে, ঠিক আছে? ঠিক আছে, অবশ্যই ডিজাইনটাকে আমার ডাউনলোড করতে হবে। তো ডিজাইনটা ডাউনলোড করার জন্য এখানে আপনাদের মোবাইলের ক্ষেত্রে একটা তীরের মতন একটা লাইনের মতন একটা অপশন পাবেন। আচ্ছা, এখানে ক্লিক করে দিই, এই যে এখানে এটার মতন একটা অপশন পাবেন, এটা কিনে ক্লিক করে দিলে বাস এখানে ডাউনলোড। এখানে এখন কিন্তু দেখেন এখানে আমি অনেকগুলো ক্যানভা পেড ভার্সন ইউজ করছি, ঠিক আছে? আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে এগুলো কিন্তু ডাউনলোড হবে না, ক্যানভা পেড ভার্সন ইউজ করলে পরবর্তী সময় ডাউনলোড হবে না। আর যদি হয়ও কিন্তু সেই ডিজাইনটা ওয়াটারমার্ক হয়ে যাবে, কাজ সুন্দর ডিজাইন হবে না, কাটা কাটা ডিজাইন হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইটা তারপর এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা আপনাদের এটা ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করলে এটা আপনাদের কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনাদের ফোনের গ্যালারিতে বা ল্যাপটপে যে কোনো একটা ফাইল এখানে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, যাক, এটা লোগো ডিজাইন শিখতে পারলাম ইনশাল্লাহ। ভালো করে শিখবেন, সবাই কাজ প্র্যাকটিস না করলে কিছু শিখতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, তারপর হলো এখানে আপনাদের ডিজাইন, এখানে আমরা
অথবা বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে? আমি কার্ড ডিজাইন এখানে বিজনেস লিখতেও পারেন, ঠিক আছে? আপনি এখানে ডাইরেক্ট লিখতেও পারেন, অথবা যদি নাও লিখবে অবশ্যই আসবে। তারপর যদি না পারেন তা আপনার এখানে টেমপ্লেটে আসবেন, টেমপ্লেটে এসে এই যে এখানে কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, এখানে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে আসলে বিজনেস কার্ড, এখানে একটু নিচের দিকে আসতে হবে। বিজনেস কার্ড, সেখানে বিজনেস ওখানে লিখলেও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, বিজনেস কার্ড ডিজাইনটা আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এখানে অবশ্যই মাঝে মাঝে থাকে বা কোনো থাকে। আচ্ছা, এই যে আসে এইটা বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে? যে বিজনেস কার্ড ডিজাইন, ঠিক আছে? আচ্ছা দাঁড়ান, এটা আশা করি বিজনেস কার্ড আপনারা ওই সার্চ অপশনে, সার্চ ইঞ্জিনে মানে এখানে সার্চ অপশন আছে ক্যানভা ডিজাইন, ওখানে সার্চ করলে বিজনেস কার্ড লিখে সার্চ করলে এটা পেয়ে যাবেন, ঠিক আছে? নিয়ে কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন হলো এখানে আপনার ডিজাইন ওপেনটা করি, আমি একটা ডিজাইন দিয়ে দেখাই, আপনাদের বেশি লেট করব না, এটা অনেক লং হয়ে যেতেছে। আচ্ছা, এখন এই যে ডিজাইনটা আছে, এই ডিজাইনটা এখন দেখবেন নাম আছে এখানে, আমি আমার নামটা পরিবর্তন করতে পারি, ঠিক আছে? আমি আমার যে কোনো একটা নাম, সুন্দর একটা নাম দিয়ে দিতে পারি, মাহমুদ। আমি আমার নামটা দিয়ে দিয়েছি, আপনি আপনার নামটা দিবেন। মার্কেটিং ম্যানেজার, আপনি যদি মার্কেটিং ম্যানেজার থাকেন, আপনার পদ আছে না, আপনি যদি স্টুডেন্ট থাকেন তাহলে স্টুডেন্ট দেবেন, ঠিক আছে? বা আপনি যে পদে থাকেন সেই পদে, মানে যে বা অনেক অফিসিয়ালি থাকেন না সেই পদটা দিবেন, ঠিক আছে? বা ডক্টর হলে ডক্টর দিবেন, বা বিএসএস অনার্স বা মাস্টার বার্স এগুলো অনেক থাকে না, সেগুলো দিবেন, ঠিক আছে? আপনাদের মতন, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এই যে এটা, এটা আপনারা একটু দাগটা বাড়াই দিতে পারেন, কমাই দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই, ঠিক আছে? আমি দাগটা একটু বাড়াই দিলাম। আচ্ছা, এটা যদি এখন যদি যদি আপনার এটা লম্বা যদি বেশি বা কম হয় তাহলে এটা রিমুভ করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এটা রিমুভ করে আপনার উপাদানে এসে এখানে বা আমি আলাদা আবার দাগ নিয়ে এনে বা সেটা কালারটা পরিবর্তন করি, বাস কালারটা পরিবর্তন করে এনে এই যে আমি দিয়ে দিছি, ঠিক আছে? এই বাস দিয়ে দিছি, এটা সুন্দর লাগে না, এটি রিমুভ করে দিলাম, এটা সুন্দর লাগে না। আচ্ছা, তারপর এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বার যে আপনার ফোন নাম্বার লিখে দেবেন, সুন্দর করে আপনাদের ফোন নাম্বারটা এখানে লিখে দেবেন। আমি আমার ফোন নাম্বারটা এখানে লিখে দিতেছি, 14086284। আচ্ছা, আমি আমার ফোন নাম্বারটা সঠিকভাবে লিখে দিয়েছি। আর যারা যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? না, আমি একটা নাম্বার দিছি না, একটা নাম্বার দিছি না, এটাকে অবশ্যই সোজা করে বসাই দিতে হবে। আমি একটু জুম করি, এই দেখেন সোজা করে, একদম সোজা করে বসাই দিছি, এই লোগো অনুযায়ী সোজা করে বসাই দিছি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট আপনি এখানে ওয়েবসাইটের জায়গায় ইমেল দিতে পারেন, ঠিক আছে? আমি এটাকে ওয়েবসাইটটা রিমুভ করে এই দেখেন ভিতর অংশটা রিমুভ করছি, এখানে ইমেল লিখে দিলাম, ঠিক আছে? অথবা জিমেইল, আচ্ছা জিমেইল এই যে লেখা আছে আমার আগে থেকে, জিমেইল অপশানে এসে গ্রাফিক্সে আসি, গ্রাফিক্সে এসে আমি আমার জিমেইলটা নিয়ে নেব। জিমেইল কোনটা দেওয়া যায়? জিমেইল আপনার হলো, জিমেইল দেওয়ার জন্য অবশ্যই এইটাই নিতে হবে। আচ্ছা, এইটা নিয়ে নিলাম, এখন এইটা নিয়ে আপনার এইটা হলো একদম ছোট করে নেব, আর ছোট করে তারপর একটা সাইজ আছে না, অবশ্যই সাইজটা মিলিয়ে দেবো। সাইজটা মেলানোর জন্য আপনারা প্রত্যেকে জুম করবেন, আমি এটাকে জুম করে নিলাম। জুম করে এখন দেখেন আপনাদের নিচের দিকে আসি, এই ডিজাইনটা অবশ্যই দেখেন, এই যে ডিজাইনটা আছে, এই যে একটা ডিজাইন, এই যে আকার একটা সাইজ আছে, ঠিক আছে? এই সাইজ অনুযায়ী কিন্তু করতে হবে। আচ্ছা, এই সাইজটা করছি, এখন এইটাকে আমি এখানে আপনাকে আগে বসাই। আচ্ছা, আচ্ছা, এই সাইজটা এখন আমি কিন্তু আরেকটা কাজ করি, সেটা হলো আপনার হলো এই যে এইটা আছে যেটা, এইটাকে আমি রিমুভ করে বা এইটাকে কিন্তু বসাই দিতে পারি, সেটাও কিন্তু পারে, ঠিক আছে? দেখেন আর একটা এই সিস্টেমটাও আছে। আচ্ছা, আমি এইটাকে বা এইটার সাইজ অনুযায়ী আমি রেখে দিলাম, বাস। আর পাল্টাবো না, আমি এইটাকে রিমুভ করে দিই, এইটাকে রিমুভ করে দিয়ে আমি এইটাকে বসাই,
এইটাকে সোজা বসে এখন কালারটা শুধুমাত্র কালারটা পরিবর্তন করে দিলেই বাস এখানে হয়ে যাবে। কালারটা এটা হইতেছে না, বাস এখন কিন্তু এটা এই কালারটা কিন্তু হয়ে গেছে। ঠিক এখনো কালারটা আসলে মিলতেছে না। আচ্ছা কালার মনে হয় এইটা, আচ্ছা এটা একটু হয়ে গেছে, ঠিক আছে। কালারটা মনে হয়, কালারটা আমার মনে হইতেছে এইটা, ঠিক আছে। আচ্ছা যে কোনো একটা কালার আপনাদের মতন যে কালারটা আপনাদের হয় কালার আপনি আপনাদের মতনটা স্বাভাবিক দিয়ে দিতে পারেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কালার যদি না মিলে তোমার বা এখানে কালার না মিলে তাহলে এখানে এইটা কপি করবেন। আচ্ছা এটা কপি করতে পারেন অথবা বা এখানে কপি করা লাগবে, নাহলে আপনি এইটা ডাইরেক্ট এনে কাজ করতে পারেন। এটাকে নিলে আমি আবার এটা আবার যত শর্ট আমার হয়ে গেছে সমস্যা নাই। এটাকে নিয়ে আমি আবার এখন ছোট করতে হইব। আচ্ছা এটা আমি আবার ছোট করে নিলাম, ঠিক আছে। আচ্ছা এটাই নিয়ে আমি আবার এই ওয়েবসাইটের জায়গায় বসাবো, কালারটা পরিবর্তন করে দিই, ঠিক আছে। কালারটা পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা আর আমি ইমেলের জায়গায় ইমেল দিয়ে দেবো, ঠিক আছে। যেহেতু আমি ইমেল দিয়েছি তাহলে আমি আমার ইমেলটা এখানে দিয়ে দেবো। জিমেল, আচ্ছা .com, আচ্ছা এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা যদি বেঁকা হয়ে থাকে তাহলে বাস এটাকে একদম সোজা করে দিতে হবে, এই যে লাইন সোজা রেখে এই যে সোজা একদম, ঠিক আছে, সুন্দর করে দিতে হবে। তারপর অ্যাড্রেসে আপনি আপনার যে আপনার অ্যাড্রেস আছে আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন। ঢাকা, তারপর আমি বাংলাদেশটা দিয়ে দিলাম। ঠিক আছে, আপনাদের মতন এটা দিয়ে দিবেন সুন্দর মতন, আপনাদের ফুল অ্যাড্রেসটাও মানে আপনারা এখানে দিয়ে দিতে পারেন আপনাদের মতন সুন্দর করে সাজিয়ে কিন্তু ডিজাইনগুলো করবেন, ঠিক আছে। এখানে সময় নষ্ট করা যাবে না। চাই আমি বাংলাদেশটা আবার না দিই, বা এখানে আপনার ফুল ডিটেলসটাও দিতে পারেন, ঠিক আছে। আচ্ছা এইটা এখন আপনার এইটাও একটু দেখেন, এইটা কিন্তু আপনারা কমায় নিতে পারবেন কারণ এইটার ডিজাইনটা গুরুত্বপূর্ণ। আচ্ছা এইটা কিন্তু আমি কমায় নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন কিন্তু এইটা কিন্তু এরকমভাবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু এটা এরকমভাবে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের যেরকম ইচ্ছা সেরকম মানে যে ইচ্ছা আপনার অবশ্যই ডিজাইন তো সুন্দর থাকতে হবে, ডিজাইন যদি সুন্দর না হয় তাহলে কাজ কিন্তু কখনো মানে হবে না। অবশ্যই কাজ কিন্তু মানে সুন্দর করে কাজ করতে হবে, সুন্দর সামনে করে কোনো কাজ করলে ওই কাজটা কিন্তু অ্যালাও না, কাজটা কি না অ্যালাও হয় না, ঠিক আছে। অবশ্যই সুন্দর করে কাজ ডিজাইনগুলো করবেন। আচ্ছা আমি অবশ্যই এখানে আমার ঢাকা বাংলাদেশ এটাও লিখে দিতে আছি আমি। আচ্ছা এটা আমি লিখে দিই। আচ্ছা এটা আবার হয়ে গেছে, বাংলা এই বাংলা। এখন দেখেন এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এইটা যদি পরিবর্তন করতে চাই মানে এটা তারা লম্বা টান দেব, টান দিলে বাস এটা কিন্তু হয়ে যাবে। আবার যদি করতে চাই বাস এভাবে, এটা কিন্তু একটা সিস্টেম, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। তারপরে বিজনেস লোগো এটা লেখা আছে, আমি যদি এখানে বিজনেস লোগো জায়গায় আমি এটা রিমুভ করে দিলাম, এইটাও রিমুভ করে দিলাম, ঠিক আছে, এইটাও রিমুভ করে দিলাম। দেওয়ার পরে ফ্রেমে আসলাম, ফ্রেমে আসার পরে এই যে ফ্রেমে আসলাম, তারপর ফ্রেমে এসার পরে আর না উপাদানে আসলাম, উপাদানে এসে নিচের দিকে আসবেন, তা এখানে নিচের দিকে ফ্রেম পাবেন। বাস এই ফ্রেমটা অথবা এই ফ্রেমটা নেবেন, নিয়ে এই ফ্রেমটা আমি নিয়ে নিলাম, ফ্রেমটা নিয়ে এখানে সুন্দর করে বসাবেন।
ঠিক আছে, যে কোনো একটা সুন্দর একটা ফ্রেম, এই ফ্রেমটা নিলাম, অথবা মানে আপনাদের যে ফ্রেমটা পছন্দ হয় সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী। ঠিক আছে, আশা করি এটা বুঝছেন। ঠিক আছে, ফ্রেমটা নিয়ে এখন আপনারা যে পিকটা দিবেন, আপনাদের যে পিকটা আছে সেই পিকটা আপনারা এখানে এনে দিয়ে দিবেন। ঠিক আছে, আমি আমার এই পিকটা এখানে দিয়ে দিতে আছি। এই পিকটা নিয়ে এখানে দিয়ে দিলে বাস এটা কিন্তু নিজে নিজে সেট হয়ে যাবে। মানে এইটা তো সুন্দর লাগে না, আপনারা আপনাদের মতন যেরকম সুন্দর হয়, ঠিক আছে, আমি ফ্রেমে ডিলিট করে দিলাম। যেরকম সুন্দর হয় সেরকমভাবে আপনারা যে কোনোটা ফ্রেম এনে এখানে এইটাও দিতে পারেন। ঠিক আছে, এইটা এনে এই যে এইটা দিয়ে দিলাম। তারপর এখানে আপলোড থেকে আপনার যে কোনো পিক এনে এখানে দিয়ে দিলে এটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন, অথবা মানে আপনাদের মতন আগে কাস্টমাইজ করা শিখবেন। কিন্তু হাজার হাজার ডিজাইন আছে বিজনেস কার্ড ডিজাইনে। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, সুন্দর সুন্দর যে ডিজাইনগুলো আছে এই ডিজাইনগুলো করবেন। ঠিক আছে, যত এখানে যা যা আছে এগুলো যত কাস্টমাইজ করবেন, এখানে যত কাস্টমাইজ করবেন তত এখানে শিখতে পারবেন। কাস্টমাইজ না করলে কিছু শিখতে পারবেন না। আচ্ছা, তারপর আমি এখানে আশা করি বিজনেস কার্ড ডিজাইনটা করে এখানে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছেন। আমি বলছিলাম ডিজাইন সম্পর্কে, যে এখানে এই ডিজাইন সম্পর্কে কিন্তু কি ডিজাইন আসলে অনেক ডিজাইন আছে, দেখছেন, অনেক ডিজাইন কিন্তু কি এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এগুলো আপনারা কাজ করলে আরও বুঝতে পারবেন। আমি আবার ডিজাইনে চলে যাই। এখন এখানে তো আমরা বিজনেস কার্ড ডিজাইনটাও শিখে নিলাম। ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইনটাও অবশ্যই শিখে নিলাম। এখন আপনাদের কিছু টি শার্ট ডিজাইন। ঠিক আছে, টি শার্ট ডিজাইনটা আমি এখানে আপনাদেরকে দেখাই। টি শার্ট লিখে আসলাম বলবো। আচ্ছা ঠিক আছে, টি শার্ট লিখিয়ে দিলাম, অথবা আপনাদের প্রজেক্টে এসেও বা টেমপ্লেটে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যান্ড যেহেতু টি শার্ট ডিজাইন আছে, টি শার্ট ডিজাইন আমরা আবার কীভাবে কী করব, টি শার্ট ডিজাইনে অনেক ডিজাইন আছে। আর অবশ্যই আমাদের যে ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, স্কাইটি নিশ্চয়ই যে ইউটিউব চ্যানেল আছে সেখানেও শর্ট ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে, তারপর টিকটক আইডি আছে সেখানেও শর্ট ভিডিও আপলোড করা দেওয়া হয়। ঠিক আছে, আর আপনাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ঠিক স্কাইটি ইনস্টিটিউটের, সেই টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের হলো আপনার টি শার্ট ডিজাইনের পোস্টার আপলোড করা হয়। ঠিক আছে, মানে ওখানে ডাইরেক্ট পোস্টারগুলো আপলোড করে দেওয়া হয়। ঠিক আছে, যাতে আপনারা ওইসব ডিজাইন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপলোড করা হয়, যাতে ওই ডিজাইনগুলো দেখে আপনারা আরও শিখতে পারেন এবং নিজেরাও কাজ প্র্যাকটিস করতে পারেন। ঠিক আছে, মানে এখানে টি শার্ট ডিজাইন অনেক ডিজাইন আছে। আমি আপনাদেরকে ডিজাইন হালকা একটা যে কোনো একটা ডিজাইনে করে দেখাই, বা এখানে অনেক ডিজাইন আছে, তো আমি আপনাদের এই ডিজাইনটা ওপেন করে দেখাই। বা এখানে বা আপনারা নিজেদের মতন ডিজাইন করতে পারেন। ঠিক আছে, নিজেদের নামেও কিন্তু ডিজাইন করতে পারেন। আমি এই ডিজাইনটা ওপেন করে দিই। ওপেন করে আমি আমার নামটা লিখে দিই। নামটা লিখে দিলে আপনারা সহজে বুঝতে পারবেন। এখন টি শার্ট ডিজাইন কিন্তু অনেক রকমভাবে করা যায়। ঠিক আছে, টি শার্ট এইটা আমি রিমুভ করে বাস আমি আমার নামটা লিখে দিই। ঠিক আছে, আমি আমার নামটা এখানে লিখে দিলাম। আচ্ছা, তারপরে আচ্ছা এইটা লেখা আছে, এইটা থাক। ঠিক আছে, বা এখানে টি শার্ট ডিজাইন অনেক রকম করা যায়। এইটা রিমুভ করে দিলাম, এটা রিমুভ করে এইটাও রিমুভ করে দিই, বা এখানে যদি আমি ওকে লিখে দিই। ঠিক আছে, ওকে এটা লিখে দিলাম। লেখার পরে এটা অবশ্যই বড় করে নিতে হবে যেহেতু ডিজাইন করতেছে। আচ্ছা, এটা অবশ্যই বড়, এটা এখানে মাঝখানে এনে মাঝখানে বা যে কোনো একটা ইসে এনে এই যে এখানে এইটা মাঝখানে জায়গা দিবেন, সুন্দর করে বসাবেন। ঠিক আছে, তারপরে অবশ্যই এখানে ফন্ট সুন্দর একটা, যেমন যে ফন্টটা এখানে ইউজ করা যায় সেই ফন্টটা অবশ্যই ইউজ করতে হবে। অন্য কোনো ফন্ট ইউজ করলে কিন্তু হবে না, যে ফন্টটা কাজে লাগবে। ঠিক আছে, আচ্ছা এই ফোনটাই মনে হয় এখানে ওই ওকে। ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই, এইটা দিয়ে আপনাদের বুঝে দেবো যেরকম আপনাদের টি শার্ট ডিজাইন করতে মনে চায় সেরকমভাবে টি শার্টগুলো করবেন। ঠিক আছে, এটা কোনো স্বাভাবিক ডিজাইন। আচ্ছা, তা আমি আবার টি শার্ট ডিজাইন আশা করি এটা আপনাদের মতন তৈরি করতে পারবেন। শুধুমাত্র টি শার্ট ডিজাইন না, সব ধরনের ডিজাইন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পোস্টার ডিজাইন আপলোড করা হয়, এবং আপনাদের ইউটিউব এবং টিকটকেও কিন্তু শর্ট ভিডিও আপলোড করা হয়। ঠিক আছে,
আর অবশ্যই আমাদের টিকটকের সাথে থাকতে হবে। টিকটকে অনেক আপলোড করে শর্ট ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে? ইউটিউবের চাইতে টিকটকে অনেক শর্ট ভিডিও বেশি আপলোড করা হয়। আচ্ছা, এখন টি শার্ট ডিজাইন শিখলাম, টি শার্ট ডিজাইনটা আমরা শিখে নিলাম। এখন আমরা এখন শিখবো হলো আপনার হলো বিজনেস লোগো ডিজাইন শিখলাম, তারপর বিজনেস কার্ড ডিজাইন শিখলাম, তারপর স্টুডেন্ট আইডি কার্ড, মানে স্টুডেন্ট আইডি কার্ড বলতে ওইটাই মানে স্টুডেন্ট আইডি কার্ড ও এই একই, ঠিক আছে? বা ওখানে আইডি কার্ড লিখে সার্চ করলে ওখানে আরও অনেক পেয়ে যাবে, ঠিক আছে? এখন আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইনটা শিখি, ঠিক আছে? ইউটিউব থাম্বনেল ডিজাইন, আমি এখানে ইউটিউব লিখে সার্চ করি আগে, তারপর এখানে আসবে ইউটিউব ব্যানার থাম্বনেল। আচ্ছা, ইউটিউব থাম্বনেল এই যে চলে আসছে ইউটিউব থাম্বনেল। আমাদের ইউটিউব থাম্বনেলটা কত গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা আগে বুঝতে হবে। আচ্ছা, এখন এই দেখেন এখন যে আমি আপনাদেরকে যে কোনো একটা ডিজাইন করে দেখাই, আপনাদের বাকি আপনারা আশা করি বুঝতে পারবেন। আর অবশ্যই ক্যানভা আপনার ইউটিউব থাম্বনেল ডিজাইন কিন্তু অনেক রকম, কিন্তু সবার ভিডিও হাজার লাখ কোটি কোটি ভিডিও আছে, ঠিক আছে? ইউটিউবে কোটি কোটি ভিডিও আছে, কিন্তু একজন ব্যক্তিরই মনে করেন অভাব নাই, ভিডিওর অভাব নেই, কিন্তু যে কোনো ব্যক্তির বা যে কোনো ভিডিওর কখনোই কোনো ভিডিওর সাথে কিন্তু থাম্বনেল কখনোই মিলে না, ঠিক আছে? কোনো ভিডিওর সাথে থাম্বনেল মিলে না। হ্যাঁ, একটু এতটুকু একটু মিলতে পারে, ঠিক আছে? এটা স্বাভাবিক। কিন্তু ফুল কখনোই মিলে না। কোনো একটা ভিডিওর ক্ষেত্রে একটা ভিডিওর ক্ষেত্রে আরেকটা ভিডিওর কখনোই থাম্বনেল মিলে না, ঠিক আছে? তো সব ভিডিও আলাদা। আবার এখানে আমি তো আপনাদেরকে এমনি একটা ডিজাইনের দিয়ে দেখাইতেছি। এখানে আপনাদের 2 টেবলস হয়, ঠিক আছে? তো যেকোনো ডিজাইন হয় সেটা আপনাদের মতন আপনারা আপনাদের মতন কাস্টমাইজ করে নেবেন। আর অবশ্যই এগুলোর উপরে কাস্টমাইজ করা শিখতে পারলে তো আপনারা অবশ্যই আরও মনে করেন বা এখানে নিজেরা এখানে কাস্টমাইজ করা শিখতে পারেন, তখন আপনারা আরও অনেক বা আপনাদের মতন তৈরি করা শিখতে পারবেন, ঠিক আছে? আমি এই ডিজাইনটা, এই থাম্বনেল ডিজাইনটা আপনাদেরকে করে আমি আপনাদেরকে দেখাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে আমি ক্যানভা, এটা এখানে ক্যানভা লিখে দিলাম, ক্যানভা লিখে আচ্ছা ক্যানভা লিখে দিলাম, ঠিক আছে? এখানে ডিজাইন, এখানে ডিজাইন লিখে দিই, ঠিক আছে? ডিজাইন এটা ইংলিশ লিখবো, আচ্ছা ঠিক আছে। ডিজাইন প্রো, ক্যানভা ডিজাইন প্রো, ঠিক আছে? আচ্ছা আরও প্রো, ক্যানভা ডিজাইন প্রো, ক্যানভা ডিজাইন প্রো ফ্রি, আমি ফ্রি লিখে দিই, ঠিক আছে? ঠিক আছে, এখন এটা কিন্তু ফ্রিটা, এখন তো এটা যেহেতু হয়ে গেছে, তাহলে আমাকে অবশ্যই ফ্রিটা একটু বড় করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই। বা এই যে ডিজাইনটা শুধুমাত্র দিতে পারি ক্যানভা পুরোটা আমি এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে? এটা কোনো সমস্যা নেই, এটা এখানে দিলেও সমস্যা নাই, ঠিক আছে? বা যে কোনো এক জায়গায় দিলে সুন্দর লাগলে আমার সুন্দরটা হইলেই হয়, ঠিক আছে? সে ক্যানভা পুরো ফ্রি এটা লিখে দিলাম, এটা কোনো সমস্যা নাই। অথবা যদি এখানে যদি ইংলিশটা করতে চাই, ঠিক আছে, সেটাও করতে পারি। বা এটা রিমুভ করে দিলাম। আচ্ছা এইটাকে রিমুভ করে আমি আলাদা বা এই লেখাটা আনি, এই লেখাটা এনে তারপর বা আচ্ছা এইটাও আসলে সঠিক না, আচ্ছা আমি আবার আলাদাভাবে আনতে হবে। আচ্ছা কোনো সমস্যা না, আমি এখান থেকে আলাদাভাবে এনে এখানে লিখতে পারি FR ফ্রি, ঠিক আছে? এটা লিখে দিলাম, লেখার পরে বাস এখানে এনে দিই, কালারটা পরিবর্তন করে দিই, কালারটা আমি আপনার সাদা দিতে পারি, ঠিক আছে? তবে আপনারা যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারেন আপনাদের মতন, ঠিক আছে? আপনাদের মন মতন, আমি আমার মতন দিতেছি, ঠিক আছে? আশা করি এটাও বুঝতে পারছেন। আচ্ছা এটা সাদা দিলে হইব না, আচ্ছা এটা আমি ঘুরাই দিলাম, ঘুরাইয়া মাঝখানে দিয়ে দিলাম ফ্রি। কিন্তু এখন এইটা তো আমার আবার কালারটা পাল্টাই গেছে, এইটার জন্য আমাকে আবার এইটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এইটা আমি দিয়ে দিলাম, ক্যানভা ডিজাইন পুরো ফ্রি, অবাক করা কাণ্ড, ঠিক আছে? এখন আমি কিন্তু এখানে কিন্তু ক্যানভা
ক্যানভার যে লোগোটাও কিন্তু দিয়ে দিতে পারি, ঠিক আছে? বা আপনাদের যে এই ভিডিওটা থাম্বনেলটাও কিন্তু কি থাম্বনেল ডিজাইনটাও কিন্তু আমি এরকমভাবে সাধারণভাবে তৈরি করতে পারি, ঠিক আছে? এখানে এসে ক্যানভা লিখে দেব, ঠিক আছে? এখানে পাইলাম, আর নাহলে আপনাদের ক্রোম ব্রাউজার থেকে আলাদাভাবে ওটাকে ডাউনলোড করতে হয়, ঠিক আছে? আচ্ছা, পেয়ে গেছে। এখান থেকে এই ডিজাইনটা পেয়ে গেছে। এখন এই ডিজাইনটাকে আমরা প্রথমত এই যে এখানে এই যে এটা কি করব, পিছনের দিকে নেব, ঠিক আছে? এইটাকে প্রথমত ছোট করতে হবে আমাকে। ছোট করে এই ডিজাইনটাকে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে দেবো, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডের দিকে এটা নিয়ে নিতে হবে। আচ্ছা, এটা আমি ব্যাকগ্রাউন্ডটা দিকে নিয়ে গেছি। আচ্ছা, এখন এইটা দেখেন, এইটাকে একটু সরাইয়া এইটাকে আমি একটু এদিকে নিয়ে এলাম। বাস, এখন এইটাকে নিয়ে এদিকে চাপাই দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। তারপর এখানে বা এইটা আলাদা কপি করে আবার এখানেও বসাই দিতে পারেন, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই। তারপর আপনার বা এখানে আপনার এখানে আরও অনেক সিস্টেম আছে, ঠিক আছে? আপনারা আপনাদের মতো কাজ করলে আরও শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আশা করি থাম্বনেল ডিজাইনটা বুঝতে পারছেন। এরকমভাবে বা এখানে আমি হালকা একটা থাম্বনেল দিয়ে বুঝালাম, ঠিক আছে? নরমাল একটা থাম্বনেল ডিজাইন দিয়ে, হাই লেভেলে কিন্তু থাম্বনেল ডিজাইন করানো হয়, ঠিক আছে? তো এগুলো আপনার কাজ করলে আস্তে আস্তে আপনারা আরও শিখতে পারবেন এবং বুঝতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এটাও বুঝতে পারছেন। থাম্বনেল ডিজাইনটাও আমরা ইউটিউব থাম্বনেল ডিজাইন শিখলাম। তারপর আপনার হলো কভার ফটো ডিজাইন, ইউটিউব কভার ফটো ডিজাইন। আচ্ছা, ইউটিউব লিখে দিলাম। আচ্ছা, ইউটিউব ব্যানার ডিজাইন কোনটা? ইউটিউবে অনেক ব্যানারের ডিজাইন আছে সেগুলো, ঠিক আছে? অনেক ডিজাইন আছে, আপনারা আপনাদের এইরকমভাবে বা আপনাদের এরকম বা যে কোনো একটা ডিজাইন আপনারা কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? আর অবশ্যই যেটা বলছি, কাস্টমাইজ করা শিখতে পারলে আপনারা নিজেরাও তখন তৈরি করতে পারবেন। আচ্ছা, এই ডিজাইনটা আমি একটু কাস্টমাইজ করে দেখাই। নামের জায়গায় আমি আমার নামটা দিয়ে দেব। আচ্ছা, এটা আমি আমার নামটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর গেমিং চ্যানেল, আচ্ছা এটা থাকুক, ঠিক আছে? আর আমি আমার লোগোটা দিয়ে দিতে পারি। এটাকে রিমুভ করে আমি আমার লোগোটা এনে, যেহেতু আমারও একটা গেমিংয়ের মতন এই লোগোটা, তো আমি এইটাও এনে এটা এখানে দিয়ে দিলাম, বাস, ঠিক আছে? এরকমভাবে সাধারণ একটা ডিজাইন কিন্তু থাম্বনেল ডিজাইন করে নিলাম। আপনারাও থাম্বনেল ডিজাইনটা এইরকমভাবে করে নেবেন। আর অবশ্যই কিন্তু থাম্বনেল ডিজাইনের অবশ্যই একটা সাইজ আছে, ঠিক আছে? থাম্বনেল ডিজাইনে সেই সাইজটা অবশ্যই একটা সাইজ আছে। আর অবশ্যই কিন্তু সাইজটা কিন্তু নিয়ে নেবেন, মানে একটা সাইজ আছে, মানে ডিজাইনের জন্য অবশ্যই একটা সাইজ আছে, ঠিক আছে? এটা অবশ্যই বুঝে শুনে কাজটা করবেন। আর আপনাদেরকে আমি একটু কষ্ট করে হলো একটা সাইজ আমি একটু দেখাই দিই আপনাদেরকে, সাইজটা কী এরকম কি, ঠিক আছে? কালারটা আগে আমি অন্যটা কালার দিই। দেওয়ার উপরে আমার এখন এই যে সাইজটা আছে, আমার একটা স্কেল আছে। স্কেলটা আমি আপনাদের আমার সাথে আপনার স্কেলটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন। আর আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা আমাকে বললেই হয়ে যাবে, ভাই আমাকে একটু স্কেলটা দিবেন, আমি স্কেলটা আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? সম্পূর্ণ ফ্রিতে। এই যে একটা সাইজ আছে, এখান থেকে আপনাদের এই যে এখান থেকে এই পর্যন্ত যে একটা সাইজ আছে, এটাই হলো একটা সাইজ, ঠিক আছে? এর বাহিরে কাজ করলে কিন্তু হয় না। এইটা কিন্তু ওই যেইটা সেট আপ করে ওইটা সেট আপের ভিতরে পড়ে না, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই বুঝে তারপর কাজটা করতে হয়। এই স্কেলের বাহিরে কাজ করলে সেটা কিন্তু আপনার কি হয় না, ওই যে সেট আপের সময় এটা শো করে না, ঠিক আছে? ইউটিউবে এখানে ওইটা কিন্তু সেট আপ করে না, ঠিক আছে? আশা করি এই যে কাস্টমাইজ করে দেখালাম এটাও বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা, এটাও বুঝতে পারছেন। আমি এখন আপনাদেরকে পোস্টার ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? অথবা যেটাই বলি অ্যাড ডিজাইন, পোস্টার ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্টার ডিজাইন, ফেসবুক পোস্টার ডিজাইন বা এমনেট পোস্টার ডিজাইন অথবা অ্যাড ডিজাইন একই, সব কিছু এক ডিজাইন, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু একই। অ্যাড ডিজাইন হচ্ছে আমি অ্যাড ডিজাইন লিখে দিলাম। অনেক ডিজাইন আসতেছে এখানে, কিন্তু অনেক পোস্টার ডিজাইন, অনেক ডিজাইন আসতেছে, ঠিক আছে? আমি এত ডিজাইন করব না বা এখানে কাস্টমাইজ এত করব না, আমি আপনাদেরকে নর্মাল একটা ডিজাইন কাস্টমাইজ করে দেখাবো এবং লাস্টে আমি অটোমেশন আপনাদের অটোমেশন যেটা আছে ওইটা হালকা একটু দেখাই দেবো,
ঠিক আছে। আচ্ছা, এখন নিচের দিকে আসতেছে, নিচের দিকে বা আচ্ছা এই ডিজাইনটা আছে বা আপনার আচ্ছা এই ডিজাইনটা দেখি সুর এরকম আচ্ছা কোনো ডিজাইন নাই বা একটু একটা কোনো একটা প্রোডাক্ট অনুসারে দেখলে ভালো হতো। তো নিচের দিকে যত নিশ্চল করতেছে তত কিন্তু ডিজাইন আসতেছে। তো এখানে এখানে কোনো ডিজাইনের কোনো অভাব নাই। যত ডিজাইন এখানে কাজ করবেন ততই কিন্তু আপনি কাস্টমাইজ করা শিখতে পারবেন। ঠিক আছে? কাস্টমাইজ না করতে পারলে আপনি কোনো কাজ করতে পারবেন না। ঠিক আছে? আচ্ছা এখন আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করে আপনাদেরকে একটু দেখাই বা যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে করতে পারি। আমি এই প্রোডাক্টটা নিয়ে দেখাই। এই প্রোডাক্টটা বা এখানে আরও অনেক প্রোডাক্ট আছে সেগুলো একটু ওপেন করি তাহলে আপনারা আরও বুঝবেন বা এই প্রোডাক্টটা নিয়ে একটু দেখাই। যেহেতু এই প্রোডাক্ট নিয়ে আমি আর কি বলবো তারপরও এই প্রোডাক্টটা বা এখানে আপনারা তো আপনাদের মতন প্রোডাক্ট তৈরি করতে হবে। ঠিক আছে? অবশ্যই অবশ্যই এইসব প্রোডাক্ট আলাদা আলাদাভাবে তৈরি করতে হবে। আর আজকের যে ভিডিওটা হলো আমাদের আজকে কিন্তু আমরা কি শিখছিলাম লোগো ডিজাইন এবং বিজনেস কার্ড ডিজাইন, টি শার্ট ডিজাইন, তারপর আপনার ইউটিউব কভার ফটো ডিজাইন এবং ইউটিউব থাম্বনেল ডিজাইন এবং এই যে পোস্টার ডিজাইন শিখতেছে এবং আরেকটা শিখবো সিভি ডিজাইন। তো এই যে আমি কিন্তু একটা ভিডিওতেই কিন্তু সবগুলো আমাকে হালকা মানে কাস্টমাইজ করা শিখেছি। ঠিক আছে? এবং আজকে যে মানে এই ভিডিওটা পাইছেন এবং পরবর্তী এই ১ সপ্তাহের ভিতরে আপনারা কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির উপরে মানে একেকটা জিনিসের উপর মানে লোগো ডিজাইনের উপরে আবার বিজনেস কার্ডের উপরে একেকটা ক্যাটাগরির উপরে কিন্তু ভিডিও পেয়ে যাবেন। ভিডিওটা কিরকম কি আমি আপনাদেরকে ডাইরেক্ট নতুন মানে নিজে তৈরি করে আপনাদেরকে ডিজাইনগুলো দেখাবো। ঠিক আছে? এরকমভাবে আপনারা কিন্তু স্কাইটিন স্টুডিও যে ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলও কিন্তু আপনারা প্রত্যেকে পেয়ে যাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আপনি ভিডিওটা পাবেন না। ঠিক আছে? আপনার কাছে ওই ভিডিওটা পৌঁছাবে না। আচ্ছা এখন এই যে ডিসকাউন্ট আছে। ঠিক আছে? ডিসকাউন্ট আমি এখানে আমার ডিসকাউন্টের জায়গায় আমি আপনার 70% ডিসকাউন্ট দিয়ে দিলাম। যাক 70% ডিসকাউন্ট। ঠিক আছে? বা এখানে যেগুলো আছে এমপ্লয়মেন্ট নাও আচ্ছা এগুলো আপনার অর্ডার নাও এটা লিখে দিতে পারি। ঠিক আছে? বা আপনি এখানে এসে অনেক ডিজাইন আছে। ঠিক আছে? বা অর্ডার নাও এটা লিখে দিতে পারেন বা আমার যেহেতু আগে থেকে আছে আমি একটু এখানে দেখি অর্ডার নাও। ঠিক আছে? আচ্ছা আমার এই যে ফ্রি ডেলিভারি আচ্ছা আমার এই ডিজাইনটা অবশ্যই ফ্রি করে দিলাম। তারপর আপনার আছে এইটা আছে অর্ডার নাও আচ্ছা এইটা আমি দিয়ে দিলাম। এটাও সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিলাম। আচ্ছা প্রথমত অর্ডার নাও এইটা আমি প্রথমত আপনাদের এইটা আমি এখানে দিয়ে দিলে বেশি ভালো হয়। এইটাকে রিমুভ করে দিয়ে এইটাও রিমুভ করে দিলাম। বাস এইটা আপনাদের এইটা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে? অর্ডার নাও অথবা এইটাকে একটু বেশি অথবা বড় করে একদম বড় করে এইটা আপনার এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এখানে আমি দিতে পারি। এই ব্যাকগ্রাউন্ড আচ্ছা আমি এইটা একটু আরও ভিতরে দিয়ে তারপর ব্যাকগ্রাউন্ডটা পিছনের দিকে দিয়ে দিতে পারি। এই যে এটা কিন্তু হয়ে গেছে। ঠিক আছে? এখন কিন্তু এই যে দেখেন এটা কিন্তু পিছনের দিকে হয়ে গেছে। অর্ডার নাও এটা ভালো একটাই হয়েছে। তারপর যে ফ্রি ডেলিভারি আছে ফ্রি ডেলিভারিটা আমি এখানে এই যে নিচের দিকে এটা আমি এখানে দিয়ে দিতে পারি ছোট করে। এই যে এটা একদম ছোট করে এই যে দিয়ে দিলাম। বাস সুন্দর কিন্তু একটা ডিজাইন আরও একটা অ্যাড হলো বা আপনারা এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। ঠিক আছে? অনেক কিছু আছে আপনারা এখন বা এখানে সার্চ অপশনে সার্চ করলেই সব কিছু পেয়ে যাবেন। ঠিক আছে? এটা নিয়ে আপনাদেরকে আর বুঝাইতে হবে না কারণ আপনারা বুঝবেন আপনার কাজ করলেই আপনারা বুঝবেন। ঠিক আছে? আচ্ছা আশা করি এইরকম পোস্টার ডিজাইন যেহেতু আছে ঠিক আছে আমি আর কাজ করলাম না। ঠিক আছে? এখন আপনাদেরকে বা এখন সিভি ডিজাইনটা একটু পরে দেখাই। সিভি এখন তার আগে আমি আপনাদের অটোমেশনটা আগে দেখাই দিই। অটোমেশনটা কী হবে কি আমি হালকাটা দেখাই দিই। আমি যেটা বলছি প্রত্যেকটা ক্যাটাগরির উপরে আমি একটা করে নতুন মানে নিজে তৈরি করে ভিডিও দেবো আপনাদের স্কাইট ইউটিউব চ্যানেলের ডিজাইন সম্পর্কে। তো সবাই কিন্তু অবশ্যই চ্যানেলে জয়েন হয়ে নেবেন কারণ এখানে আপনাদের আজকে কিন্তু আমি প্রত্যেকটা ডিজাইন কাস্টমাইজ করা শিখাইছি কিন্তু আমি নিজে কোনো ডিজাইন কিন্তু করি নাই। আমি কিন্তু নেক্সট ক্লাস থেকে আপনাদের হলো মানে আপনাদের প্রত্যেক সপ্তাহে মানে আজকে ক্লাসের পর থেকে ২-৩ দিন পরে আপনারা আরেকটা ভিডিও পেয়ে যাবেন মানে লোগো ডিজাইন সম্পর্কে। আপনারা ডাইরেক্ট লোগো ডিজাইন আমি নিজে ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে?
তো আপনারাও তখন আপনি নিজেরাও কাজ করতে পারবেন। আর যারা ক্যানভা পেইড ভার্সন নিতে চান, আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া মানে যেটা বলছিলাম, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ঠিক আছে? আর অটোমেশনটা কীভাবে কি না এইটা আছে, এটার জন্য আমি আপনাদের আচ্ছা এখানে আমি এখানে এই যে অবস্থান এখানে ক্লিক করে দিলাম। আপনি এখানে মানে এখানে এইটা ক্লিক করে দিলাম। আচ্ছা এইটা দেখেন, অথবা যেটা এইটা আছে, ঠিক আছে? অথবা এইটা আছে, হ্যাঁ এগুলো আছে, ঠিক আছে? অথবা এইটা আছে, হ্যাঁ এইটাও দিতে পারি, ঠিক আছে? আর এইটা কতটুকু, এটা তাড়াতাড়ি আসবে না, ঠিক আছে? তাড়াতাড়ি আসবে না, এটা স্লো মোশনে আসবে। আচ্ছা, এটা স্লো মোশনে, এটা মোটামুটি স্লো মোশনে আসবে। আচ্ছা সমস্যা নেই, আচ্ছা যতটুকু আসুক সমস্যা নাই। আচ্ছা যেটা আসুক তারপর হলো আপনার হচ্ছে এইটা, ঠিক আছে? আচ্ছা না এইটা না, তো আপনার আগে এইটা একটু করি। আপনার হলো এইটা, এইটা আমাকে পরিবর্তন দিতে হবে। এইটার জন্য আমাকে এটা দিয়ে দিলাম গতিটা কতটুকু গতি থাকবে। আচ্ছা গতিটা আমি এটা একটু কমাই দিই, এটাও কমাই দিলাম, ঠিক আছে? এটা কমাইয়ে তারপর আপনার এখানে বা আচ্ছা এটা এরকমই থাকুক, বা আপনি যদি অন্য কোনো দিতে চান তাহলে আপনি এটাও দিয়ে দিতে পারেন। হ্যাঁ আচ্ছা এইটাও মিলে, ঠিক আছে? তারপর এইটা আপনার এটাও কিন্তু এখানে এইটাও দিয়ে দিতে পারেন আলাদাভাবে। গতি আমি অবশ্যই কমাই দেবো, কারণ এখানে ওই গতিটা মোটামুটির ভিতরেই দিতে হবে। আচ্ছা এটাও কমাই দিলাম, ঠিক আছে? এটা কমাই দিলাম, ঠিক আছে? আচ্ছা তারপর আপনার এটা আমি আবার আমার আমার জায়গা মতো আমার নিয়ে আসবো, ঠিক আছে? আমি আমার জায়গা মতো আবার এটাকে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা এটা দিয়ে দিলাম। তারপর আপনার যে এই নিচের লেখাটা আছে এইটাও দিতে হবে, কারণ আমার প্রত্যেকটাই করতে হবে, ঠিক আছে? আচ্ছা এটা বা এখানে অন্যটাও দিতে পারি, ঠিক আছে? যেহেতু এটা লেখা, এটা নিয়ে কোনো সমস্যা নাই। বা এখানে আপনারা এইটাও দিতে পারেন। হ্যাঁ এটা দিয়ে দিলাম, এটা নিচে কমে দিলাম, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই। আর এটা দিয়ে দিলাম, ঠিক আছে? তারপর ডিসকাউন্ট, এটাও দিতে হবে। এইটা মনে করেন আপনার এটা দিতে পারি, অথবা এই যে আচ্ছা এটাও দিতে পারি, বা এখানে যে এইটা আছে, হ্যাঁ এইটা দিতে পারি, ঠিক আছে? এটা দিতে পারি। তারপরে এটা আপনার এটাও, বা আমরা এখানে আপনি কাজ না করলে কিছু বুঝবেন না, ঠিক আছে? অবশ্যই কাজ করতে হবে, কাজ করলেই আপনি এখানে বুঝতে পারবেন, ঠিক আছে? কাজ না করলে কিছুই পারবেন না, ঠিক আছে? অবশ্যই আপনাকে এখানে কাজ করতে হবে, কাজ করলে এটা বুঝতে পারবেন। এটাও দিয়ে দিলাম, বাস। তারপর অফারেরটা কোনটা দিব? অফারেরটার জন্য এটা দিয়ে দেখি। আচ্ছা এটা দিয়ে দিলাম, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, বাস। তারপরে এইটা আচ্ছা এইটার জন্য আপনার আচ্ছা হ্যাঁ এটা এই পাশ দিয়ে আসবে, ঠিক আছে? অথবা নিচের দিকে আসবে, নিচের দিক দিয়ে আসবে। হ্যাঁ নিচের দিক দিয়ে আসুক, এটা নিচের দিক দিয়ে আসলেই ভালো, ঠিক আছে? আর এটা কিন্তু একটা অটোমাইজেশন মানে এটা হয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু একটা হয়ে গেছে। আচ্ছা এটা তারপর যদি এখন যদি তারপর এইটা যদি মেসেজটা যদি মানে হয়ে বেশি বড় হয়ে যায়, মানে এটা যদি বেশি বড় হয়ে যায়, মানে ভিডিওটা যদি একটু বড় হয়ে যায়, তাহলে আপনারা অবশ্যই ভিডিওটা অবশ্যই মানে এটা আকার হয়েছে। আর এইটা কিন্তু আমি এখনো পাল্টাই না, এইটার জন্য আবার অবশ্যই কোনো একটা ভিডিও আমার সাইজটা আমি বেশি দিয়ে দিছি। হ্যাঁ এই যে দেখেন কিছু এগুলো আমি অবশ্যই একটু বেশি ফেলছিলাম, তার জন্য এগুলো হয় নাই। আচ্ছা তারপরে এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন এইটা মূল, এটা অবশ্যই আমাকে সুন্দর একটা দিতে হবে। অবশ্যই সুন্দর একটা, কারণ এটা গুরুত্বপূর্ণ, যেহেতু একটা প্রোডাক্ট আমার, এটা গুরুত্বপূর্ণ থাকতে হবে। এটা এরকম হঠাৎ নেমে আসবে। হ্যাঁ এটা থাকতে পারে, অথবা
এখানে কাজ না করলে আপনারা কিছু বুঝবেন না, ঠিক আছে? এই দেখেন কাজটা আমি যেভাবে করতেছি আপনারা যতটুকু করতেছেন, কিন্তু কাজটা আমার সোজা, কিন্তু আপনাকে হলো তো কাজটা আপনার আয়ত্তে আনতে হবে, ঠিক আছে? অবশ্যই কাজটা আয়ত্তে আনতে হবে। হ্যাঁ, ঠিক আছে। অথবা যে কোনো আপনি আপনার মতন এখানে ডিজাইন দিয়ে দিতে পারেন, ঠিক আছে? বা এগুলো আমার স্বাভাবিকটাই, এগুলো আমি দিয়ে দিলাম, যেটা আছে আমি সেটাই দিলাম, ঠিক আছে? এটা নিয়ে কোনো সমস্যা নাই, ঠিক আছে? এখন একটু ভিডিওটা দেখি, সমস্যা নেই। যেহেতু এটা বড় হয়ে গেছে, এটা কোনো তারপর সমস্যা নেই। এই ছোট হালকা একটু এটা আপনারা রিমুভ করে দিতে পারেন, মানে ভিডিও এডিটের সময় এটা এডিট করে দিতে পারেন, ঠিক আছে? আশা করি একটা কিন্তু আমরা একটা দেখেন, আমরা কিন্তু একটা ডিজাইনও করে ফেললাম, ঠিক আছে? এবং একটা এই ভিডিওটাকে অ্যানিমেশনের দ্বারাও কিন্তু তৈরি করে নিলাম, ঠিক আছে? আর এই ভিডিওটা আপনারা এখানে এসে ভিডিও এখানে ক্লিক করে বাস ভিডিও আকারে এখানে ফাইলের প্রকারটা হলো ভিডিও হবে, ভিডিওটা এটা দিয়ে বাস তারপর এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? আপনারা কিন্তু এইরকম সুন্দর করে কাজগুলো করবেন, কাজগুলো করে এখন আপনারা যদি চান ভাই আমাদের ডিজাইনগুলো করছি, আপনি আমাদের ডিজাইনগুলো আপনার যে টেলিগ্রাম যে ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে শো করেন, তাহলে আপনারা যারা বাহিরের লোক আছেন আপনারা আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন, আর যারা আমার স্টুডেন্ট আছেন আপনারা আমার টেলিগ্রামে আমাকে ইনবক্স করে দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনাদের যে গ্রুপ আছে সেসব গ্রুপে দিয়ে দিতে পারেন। আপনি আপনাদের যদি সুন্দর ডিজাইন হয় তাহলে আমি আপনার ডিজাইনটা ইউটিউব চ্যানেল আমার টেলিগ্রাম চ্যানেল আছে যেটা স্কাই ইনস্টিটিউট, সেখানে আপলোড করে দেব, ঠিক আছে? তো আপনার দ্বারাও আরেকজন উপকৃত হবে, আরেকজন শিখতে পারবে, ঠিক আছে? আশা করি এটাও বুঝতে পারছেন। আচ্ছা, আমি আরেকটা সিবি ডিজাইনটা আমি আপনাদের হালকা একটু বুঝাই দিই। আমাদের অনেক হয়ে গেছে, ডিজাইন ক্লাস চলতেছে। সিবি ডিজাইনটা, আচ্ছা সিবি ডিজাইনটা যদি আপনারা না পান আপনারা, আচ্ছা আমি এখানে টেমপ্লেটে এখানে লিখে দিই। আচ্ছা টেমপ্লেটে আসেন, টেমপ্লেটে আসতে কিন্তু সব পেয়ে যাবেন। না এখন আচ্ছা এই যে সিবি ডিজাইন আমি দেখাবো না, আমি হালকা একটু ওপেন করে দেখাই। সিবি লেখলে ওখানে পেয়ে যাবেন, ঠিক আছে? এখন সিবি ডিজাইন তো আপনাদের যাদের লাগে তা আপনারা এখানে করতে পারেন, যাদের লাগে না তারপরে এখানে এটা কাজ এটা না শিখলেও হয়, ঠিক আছে? আচ্ছা সিবি ডিজাইন আপনার এখানে আপনার ফটোটা দিবেন, নাম, গ্রাফিক ডিজাইন, আচ্ছা তারপর আপনার সম্পর্কে এগুলো আপনাদের মতন বা আপনাদের মতন তৈরি করে নেবেন, ঠিক আছে? অথবা এগুলো একটু দেখে নিলে আপনারা আরও শিখতে পারবেন, ঠিক আছে? ক্রিয়েট আপনার কন্ট্যাক্টগুলো এগুলো অ্যাড করতে পারেন, আপনার অ্যাবাউট মি, এক্সপিরিয়েন্স, সেগুলো স্কেল কতটুকু আছে, ঠিক আছে? এগুলো কীরকম কী সেগুলো আপনারা আপনাদের মতন তৈরি করতে পারেন এখানে কিন্তু। আর একটা সিবি ডিজাইন না, হাজার হাজার সিবি ডিজাইন আছে কিন্তু, ঠিক আছে? এই যে হাজার হাজার সিবি ডিজাইন আছে। আপনারা এরকমভাবে কাজ শিখতে মানে কাজগুলা মানে কাজ আগে দেখবেন, অন্যের কাজগুলো দেখবেন, এগুলোর উপর কাস্টমাইজ করা শুরু করেন, বাস আপনি নিজেই সফল হয়ে যাবেন, নিজেই তখন এরকম সুন্দর সুন্দর সিভি ডিজাইন করতে পারবেন, সব ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? তো সবাই কাজ শুরু করে দেন। আর যারা এখানে শুধুমাত্র আমি এই কটা ডিজাইন শেখানো হয়েছে, আর এখানে যে আরও অনেক ডিজাইন শেখানো হয়, ঠিক আছে? কোর্সের ভিতরে আরও অনেক ডিজাইন কিন্তু শেখানো হয়, ঠিক আছে? তো যারা আপনারা কোর্স করতে চান তারা আপনারা অবশ্যই কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা দেওয়া আছে এখানে অবশ্যই যোগাযোগ করতেন, ঠিক আছে? ক্যানভা ডিজাইন শেখার জন্য অবশ্যই এখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, এখানে আপনি সেটা অবশ্যই আশা করি বুঝতে পারছেন। তো এখন যে সিভি ডিজাইনটা করলাম সেটাও আশা করি বুঝতে পারছেন। তারপর আপনাদের ব্যাক করে ইউটিউব কভার ফটো ডিজাইন, তারপর পোস্টার ডিজাইনের যে সুন্দর সুন্দর পোস্টার ডিজাইন আছে, ঠিক আছে? আপনারা এরকমভাবে যে কাজটা শেখানো হয়েছে অবশ্যই কিন্তু পোস্টার ডিজাইন কিন্তু কি অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পোস্টার ডিজাইন, অ্যাড ডিজাইন যেটাই বলি এইটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এটাই কিন্তু মনে করেন ডিজাইনের মানে ইসের এই, ঠিক আছে? অবশ্যই ইউটিউব থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইন যা শেখানো হয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু গুরুত্বপূর্ণ। মানে আমি কিন্তু আজকের কি বলছি কাস্টমাইজ করে দেখাইলাম আপনাদেরকে। আজকে কিন্তু আমি কি করলাম আপনাদেরকে অনেক ডিজাইন কাস্টমাইজ করে দেখালাম। তো আপনারাও কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করবেন এবং তৈরি করে যারা বাহিরে আছেন মানে এমনি মানে আমার স্টুডেন্ট বাহিরে আছেন যারা বা এমনি বাহিরের লোক যারা ভিডিওটা দেখবেন, আপনারা যদি জমা দিতে চান ডিজাইনগুলো হয়েছে কিনা, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে যোগাযোগ করে আমাকে এই পিকগুলো দিতে পারেন, ঠিক আছে? আর যারা আমার স্টুডেন্ট আছেন অথবা কোর্স করতেছেন আপনারা হলো আপনারা আমাকে ইনবক্স করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? আপনাদের ডিজাইনগুলা সুন্দর হলে আমি আপনাদেরকে জানাই দেবো বা কোনো ভুল হলেও আপনাদেরকে জানাই দেবো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন।
তো আজকের ক্লাসটা এতটুকুই থাকুক, আর বেশি লম্বা করব না, ঠিক আছে? তো সবাই ক্লাসগুলো মন দিয়ে করে, বা এখানে কিন্তু নেক্সট ক্লাস থেকে এক একটা ক্যাটাগরি অনুযায়ী মানে এই লোগো ডিজাইন সম্পর্কে আমি নিজে কিন্তু ভিডিও নিয়ে আসবো, নিজে তৈরি করে নিয়ে আসবো, ঠিক আছে? মানে ভিডিও ডাইরেক্ট মনে করেন আপনাদের লোগো ডিজাইন কিন্তু আমি নিজে তখন করব, বিজনেস কার্ড, সিবি ডিজাইন, পোস্টার ডিজাইন, তখন আমি আর অন্যের ডিজাইন কাস্টমাইজ করব না, ঠিক আছে? আর আপনারা তার জন্য এই যখন আমি ভিডিও আনবো, তো তার সেই ভিডিও আসার আগে যেন যারা ভিডিওটা দেখবে সবাই যেন আপনারা কি করতে পারেন, সবাই আপনার এই যে ভিডিওটা দেখে সবাই কাস্টমাইজ করতে পারেন যে কোনো ডিজাইন, এমনভাবে কাস্টমাইজ শিখেন যাতে যে কোনো ডিজাইন দেখলেই আপনি কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে? এইটা ডিজাইন আপনি দেখলেন আপনার সাথে সাথে কাস্টমাইজ করতে পারেন, বা কেউ যদি বলে আমার এই ডিজাইনটা একটু তৈরি করে দাও, আপনি সাথে সাথে যেন এই ডিজাইনটা দেখেই যেন আবার নতুন একটা ডিজাইন অন্যরকম অন্য রূপে একটা ডিজাইন তৈরি করতে পারেন, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন, ঠিক আছে? তো এরকমভাবে বা এই যে সুন্দর সুন্দর ডিজাইন আছে, কত সুন্দর ডিজাইন আছে, এরকমভাবে কাজগুলো করবেন এবং কাজগুলো করে সবাই জমা দিবেন, ঠিক আছে? সবাই জমা দিবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, একটা করে একটা সবাই একটা ভালো একটা কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আর প্রত্যেকে আপনার ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব যদি কেউ ডিজাইন শিখতে চায় তার সাথে ভিডিওটা শেয়ার করবেন, বা যে কারোর সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? আর অবশ্যই আমাদের স্কাইটি নিশ্চয়ই যে চ্যানেলটা আছে ইউটিউব চ্যানেলে কিন্তু লং ভিডিও এবং শর্ট ভিডিও আপলোড করা হয়, আর আপনাদের টিকটক আছে টিকটকে আপনি শর্ট ভিডিও আপলোড লং ভিডিও আপলোড করা হয়, ঠিক আছে? আর আপনাদের যে টেলিগ্রাম যে চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের কোনো ভিডিও আপলোড করা হয় না, কিন্তু আমাদের যে পোস্টার ডিজাইন আছে মানে ডিজাইন সম্পর্কে বা ডিজাইন যেগুলো আছে বা ওখানে বা যে কোনো ডিজাইন সম্পর্কে কিন্তু ওখানে পিক দেওয়া হয়, ঠিক আছে? বা ওখানে কিন্তু আগে থেকে কোনো ভিডিও আসার আগেও কিন্তু ওখানে টেলিগ্রাম চ্যানেল কিন্তু জানাই দেওয়া হয়, ঠিক আছে? আর অবশ্যই ভিডিওর ডেসক্রিপশনে অথবা ভিডিও আপনার চ্যানেলের ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ঠিক আছে? চ্যানেলের ডেসক্রিপশনে এই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে? আর যদি নাও পান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমাদের ক্লাসটা এতটুকুই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।